বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গত ক্লাসে আমরা মাকবুল হাদিস বা আল খবরুল মাকবুল নিয়ে এর প্রকার নিয়ে কথা বলেছিলাম। তো মাকবুল হাদিস প্রথমত চার প্রকার: সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। তো সহিহ লিজাতিহি এটা নিয়ে গতকালে আমরা আলোচনা করেছিলাম। সহিহ লিজাতি কাকে বলে? যেই হাদিসের ভিতরে পাঁচটা শর্ত পাওয়া যায়, ওইটাই হচ্ছে সহিহ লিজাতি। পাঁচটা শর্ত কি কি? এক নম্বর হচ্ছে ইত্তেসালুস সনদ, অর্থাৎ সনদটা মুত্তাসিল হওয়া, একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একেবারে আমাদের পর্যন্ত যে হাদিসটা পৌঁছেছে এটা মুত্তাসিলভাবে পৌঁছেছে, মানে একের পর এক ধারাবাহিকভাবে এই হাদিসটা বর্ণনা করে করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। এখানে মাঝখান থেকে কোনো রাবি বাদ পড়ে নাই। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আদালাতুর রাবি, অর্থাৎ রাবি যিনি বর্ণনাকারী হাদিসটা বর্ণনা করেছেন উনি আদেল হওয়া, ন্যায়পরায়ণ হওয়া। ঠিক আছে, আদেল মানে কি এগুলো আমরা বিস্তারিত পড়েছি। আর তিন নম্বর শর্ত হচ্ছে দপ্তুর রাবি, অর্থাৎ রাবির হেফজ শক্তি বা মুখস্থ শক্তি এটা ভালো হওয়া, সেটা সে লিখিতভাবেও সংরক্ষণ করতে পারে, আবার মুখস্থ করেও সংরক্ষণ করতে পারে। চার নম্বর শর্ত যেটা রয়েছে সেটা হচ্ছে এই হাদিসটা শাজ না হওয়া। শাজ না হওয়া বলতে কি? শাজ হচ্ছে ওই হাদিস ওই অবস্থাকে বলে যে হাদিসের রাবি সেকা সেকা বা নির্ভরযোগ্য। এরকম নির্ভরযোগ্য রাবি উনি তার চেয়ে অধিক নির্ভরযোগ্য একজন রাবির ইখতিলাফ করেছেন, অর্থাৎ নির্ভরযোগ্য রাবি যে হাদিসটা বর্ণনা করেছে এই হাদিসটা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য ব্যক্তির যে হাদিস আছে ওইটার বিপরীত। তাহলে যিনি সেকা বা কম নির্ভরযোগ্য উনার হাদিসটাকে বলা হবে যে শাজ। কেন শাজ? কারণ এই রাবি উনার থেকে অধিক নির্ভরযোগ্য একজন রাবির হাদিসের বিপরীত করেছেন। এখানে কিন্তু দুইজনেই সেকা, ঠিক আছে? দুইজন সেকা বা নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও একজন অপরজনের বিপরীত করেছেন বা ইখতিলাফ করেছেন, এরকমটাও হওয়া যাবে না। এরকম হলে ওই হাদিসটাকে সহিহ বলা যাবে না। ৫ নম্বর যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে ইল্লত না থাকা, হাদিসের ভিতরে ইল্লত না থাকা। ইল্লত হলো কোনো একটা সূক্ষ্ম দোষ ত্রুটি যেটা আসলে বাহ্যিকভাবে বোঝা যায় না, বাহ্যিকভাবে মনে হয় যে হ্যাঁ হাদিসের সনদ এগুলো সব ঠিক আছে, কিন্তু কোনো একটা সূক্ষ্ম ত্রুটি এখানে পাওয়া যায় যেগুলো আসলে জরাতাদিল নিয়ে যে আলেমগণ কাজ করেন তারা এগুলো সম্পর্কে মতামত দিয়ে থাকেন বা হুকুম দিয়ে থাকেন। তাহলে এই পাঁচটা শর্ত পাওয়া গেলে, কি পাঁচটা শর্ত আবারও বলি, এক নম্বর হচ্ছে ইত্তেসালুস সনদ, দুই নম্বর হচ্ছে আদালাতুর রাবি, তিন নম্বর হচ্ছে দপ্তুর রাবি, চার নম্বর হচ্ছে শাজ হাদিস না হওয়া, পাঁচ নম্বর হচ্ছে ইল্লতযুক্ত হাদিস না হওয়া বা হাদিসের ভিতরে কোনো ইল্লতে খাফিয়া না থাকা। ঠিক আছে, এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই হাদিসটাকেই বলা হয় সহিহ লিজাতিহি। ঠিক আছে, তো এটা ছিল এই যে মাকবুল হাদিসের যে চার প্রকার এটার প্রথম প্রকার। আজকে আমরা দ্বিতীয় প্রকার থেকে কথা বলবো। দ্বিতীয় যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে হাসান লিজাতিহি। ঠিক আছে, আজকে আমরা তাহলে হাসান লিজাতিহি এখান থেকে পড়া শুরু করব। এটা হচ্ছে মকবুল হাদিসের দ্বিতীয় প্রকার। তারিফুহু লুগাতান, শাব্দিক পরিচয়, হুয়া সিফাতুন মুশাব্বাহাতুম মিনাল হুসনি বিমানা আল জামাল, অর্থাৎ এই যে হাসান শব্দটা এটা সিফাতে মুশাব্বাহা, এটা হুসনুন শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো জামাল বা সুন্দর, সৌন্দর্য। ইস্তিলাহান পারিভাষিক অর্থ, ইখতালাফাত আকওয়ালুল উলামা ফি তারিফিল হাসান, হাসান শব্দ এই হাসান হাদিসের পরিচয় দিতে যে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। নাজরান লিআন্নাহু মুতাওয়াসসিতুন বাইনাস সহিহি ওয়াদ দাঈফ। কেন? কারণ এই হাসান হাদিসগুলো সহিহ হাদিস এবং দাঈফ হাদিসের মধ্যবর্তী একটা স্তর। এটা সহিহও বলা যাবে না, আবার এটাকে দাঈফও বলা যাবে না। তো এই জায়গাতেই মূলত আলেমদের ভিতরে কিছু মতপার্থক্য হয়েছে এই হাসান হাদিসের পরিচয় দিতে যে। ওয়ালিআন্না বা'দাহুম আররাফা আহাদা কিসমাইহি, কিছু আলেমগণ এই হাদিসটাকে আলাদা একটা প্রকার ধরেছে, আবার কিছু হাদিস ওয়ালিআন্না বা'দাহুম আররাফা আহাদা কিসমাইহি, কেননা কিছু আলেম এই হাদিসটাকে আলাদা প্রকার হিসেবেও ধরেছেন। ওয়াসা আসকুরু বা'দা তিলকা তারিফাত, এই
পরিচয়গুলোর মধ্য থেকে কিছু আমরা আলোচনা করব। সুম্মা ইখতারু মা আরাহু আওফাকা মিন গায়রি, অতঃপর এর ভিতরে সর্বোত্তম যে পরিচয়টা আছে ওইটা আমরা নিব। 1 নাম্বার তারিফুল খত্তাবী, ইমাম খত্তাবীর উনি একটা হাসান হাদিসের পরিচয় দিয়ে গেছেন। কি বলেছেন? হুয়া মা উরিফা মাখরাজাহু, যে এটা এরকম একটা হাদিস যার মাখরাজটা বা যার উৎপত্তি স্থলটা জানা যায়। ওয়াস্তাহার উৎপত্তি স্থল বলতে যে এই হাদিসের সনদটা পাওয়া যায়, আসলে এটা কোথা থেকে এসেছে এই সনদটা পাওয়া যায়। ওয়াস্তাহার রিজালুহু, এবং এর যে রাবি আছে এটা প্রসিদ্ধ। ওয়ালাইহি মাদারু আকসারুল হাদিস, এবং এই হাদিসের ভিতরে এই ধরনের হাদিসগুলোই মূলত সবচেয়ে বেশি। অর্থাৎ যত হাদিস রয়েছে তার ভিতরে মূলত এই হাসান হাদিসগুলোই সবচেয়ে বেশি পাওয়া যায়। ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুহু আকসারুল উলামা, আর এই সংজ্ঞাটাই এই সংজ্ঞাটি অধিকাংশ আলেম গ্রহণ করেছেন। ওয়াস্তা'মালুহু আম্মাতুল ফুকাহা, এবং ফুকাহায়ে কেরামও এই অর্থেই মূলত হাসান হাদিসটাকে ব্যবহার করেছেন। কোন অর্থে? হুয়ামা উরিফা মাখরাজুহু ওয়াস্তাহারা রিজালুহু, যে যার মাখরাজটা বা যার আসলটা এটা জানা যায় এবং তার যে রাবি রয়েছে তারা প্রসিদ্ধি লাভ করেছে। এরকম হাদিসগুলোকেই মূলত হাসান হাদিস বলা হয়, এবং এই হাদিসগুলোর সংখ্যাই সবচেয়ে বেশি। এবার দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, সেটা কে দিয়েছেন? ইমাম তিরমিজি, তারিফুত তিরমিজি। ইমাম তিরমিজি হাসান হাদিসের একটা পরিচয় দিয়েছেন। সেটা কি? উনি বলেন, কুল্লু হাদিসিন ইউরওয়া লা ইয়াকুনু ফি ইসনাদিহি মান ইউত্তাহাম বিল কিযব। ইমাম তিরমিজি হাসান হাদিসের পরিচয় দিতে যে বলেন যে প্রত্যেক ওই হাদিস যেটা বর্ণনা করা হয় ওই হাদিসের সনদের ভিতরে এরকম যদি কোনো ব্যক্তি না থাকে যে মিথ্যার অভিযোগে অভিযুক্ত, ওয়ালা ইয়াকুনুল হাদিসু শাযান, এবং এই হাদিসটা যদি শায না হয়, অর্থাৎ এই হাদিসের যে রাবি আছে উনি সেকা, কিন্তু উনি তার চেয়ে অধিক সেকা বা অধিক নির্ভরযোগ্য ব্যক্তির ইখতিলাফ করেন নাই, যদি এরকম হয় তাহলে এই হাদিসটাকে বলা হয় হাদিসে হাসান। ফাহুয়া ইনদানা হাদিসুন হাসান, তাহলে ওইটাই কি আমাদের নিকট হাদিসে হাসান। 3 নাম্বার তারিফু ইবনে হাজার। ইবনে হাজার আসকালানিও হাসান হাদিসের একটা পরিচয় দিয়ে গেছেন। ক্বালা, তিনি বলেন, ওয়া খাবারুল আহাদি বিনাকলি আদলিন তামিদ দপ্তি, অর্থাৎ খবরে আহাদ যার রাবি আদেল এবং পরিপূর্ণ দপ্ত রয়েছে, অর্থাৎ যে অখাবরুল আহাদি বিনাকলি আদলিন তামিদ দপ্তি, অর্থাৎ খবরে আহাদ যার রাবি আদেল এবং পরিপূর্ণ দবেদ বা তার সংরক্ষণ শক্তি বা হিফজ শক্তি পরিপূর্ণ রয়েছে। মুত্তাসিল সানাদি, এবং সনদটাও কি মুত্তাসিল, গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন, এবং এই হাদিসের ভিতরে কোনো ইল্লাত নাই এবং এই হাদিসটাও কি শায না। হুয়া সহিহু লিজাতিহি। আচ্ছা, উনি এখানে হাদিসের সংজ্ঞাটা দেওয়ার আগে হাসান হাদিসের সংজ্ঞাটা দেওয়ার আগে সহিহ লিজাতিহি যে হাদিসটা আছে ওইটা সংজ্ঞাটা এখানে আগে আনছে। উনি বলেছে যে খবরে আহাদ যার রাবি আদেল এবং দবেদ এবং এর সনদটা হচ্ছে মুত্তাসিল, এবং এই হাদিসের ভিতরে কোনো ইল্লাতে খাফিয়া নাই এবং এই হাদিসটা শাযও না, এটাই হচ্ছে সহিহ লিজাতি। উনি আগে এখানে সহিহ লিজাতির সংজ্ঞাটা এনে তারপরে বলতেছেন ফা ইন খফফাদ দবতু ফাল হাসানু লিজাতিহি। এই যে এখানে সহিহ হাদিসের 5টা শর্ত রয়েছে, এই 5টা শর্তের ভিতরে একটা শর্ত ছিল তাম্মুদ দব্ত, অর্থাৎ পরিপূর্ণ হিফজ শক্তি তার থাকা। এখন এই যে দপ্তের ভিতরে এই যে হিফজ শক্তি, এটা তো সবার সমান না, তাই না? কারো একটু বেশি, কারো একটু কম। তো এই যে এখানে যদি কারো দপ্তটা একটু কমে যায় তাহলে ওইটাকেই বলা হবে হাসান। ফাইন খফফাদ দব্তু, যদি তার হিফজ শক্তিটা একটু কমে যায়, ফাল হাসানু লিজাতি, তাহলে ওই হাদিসটাকে বলা হবে হাসান লিজাতি। কুলতু, এবার এটা হচ্ছে আমাদের যে কিতাব পড়তেছি তাইসির মুস্তালাহিল হাদিস, এর যে লেখক আছেন মুসান্নিফ আছেন ডক্টর মাহমুদ তহানুনি বলতেছে যে কুলতু, আমি বলি, ফাকাআন্নাল হাসানা ইনদা ইবনে হাজার হুয়া সহিহ, যে ইবনে হাজার আসকালানির নিকট হাসান হাদিসের যে সংজ্ঞাটা রয়েছে এটাই হচ্ছে সহিহ। ইদা খফফা দব্তু রাওয়িহি আই কল্লা দব্তুহু, অর্থাৎ এই যে হাদিস আছে এই হাদিসের 5টা শর্ত পাওয়া গেলেই তো এটা সহিহ। এখন 5টা শর্তের ভিতরে একটা শর্ত হচ্ছে দব। এই দবটা যদি কোনো রাবির ক্ষেত্রে কম হয়
বাকি সব শর্ত ঠিক আছে, এই হাদিসটার ভিতরে ইল্লত নাই, এই হাদিসটা শাজ না, এই হাদিসের সনদ আবার মুত্তাসিল আছে, আবার এই হাদিসের যে রাবি উনি আদেল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার যে দপ্ত আছে এই দপ্তটা যদি কম হয় তাহলে ওই হাদিসটাকে বলা হবে হাসান লিজাতিহি ওয়া হুয়া খায়রু মা উররিফা বিহিল হাসান। এখানে হাসানের যতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে ইবনে হাজার আসকালানির যে পরিচয়টা আছে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আম্মা তারিফুল খত্তাবি, এখন বলতেছে ওই যে আরো তো দুইটা পরিচয় আছে তাই না, খত্তাবির একটা পরিচয়, আবার ইমাম তিরমিজির নিকট হাসান হাদিসের একটা পরিচয়, ওগুলো নিয়ে একটু বলতেছে। জাম্মা তারিফুল খত্তাবি ফালাইহি ইন্তিকাদাতুন কাসীরাতুন, বলতেছি ইমাম খত্তাবির যে তারিফটা আছে হাসান হাদিস নিয়ে এটার ভিতর অনেক সমালোচনা পর্যালোচনা রয়েছে। ওয়া আম্মা তিরমিজি ফাকাদ আররাফা আহাদা কিসমাইল হাসান ওয়া হুয়া আল হাসান লিগাইরিহি ওয়াল আসলু ফি তারিফি আই ইউআররাফা আল হাসান লিজাতি। এখানে বলতে স্যার ইমাম তিরমিজির যে পরিচয়টা আছে বা যে তারিফটা আছে হাসান হাদিসের, এটা মূলত হাসান লিগাইরিহি এর পরিচয়, কিন্তু এই যে আমরা আলোচনাটা পড়তেছি এটা কি হাসান লিগাইরিহি, এটা হচ্ছে হাসান লিজাতিহির আলোচনাটা। এটা কার কথা? এটা ডক্টর মাহমুদ তহান বলতেছেন যে মূলত ইমাম তিরমিজির যে পরিচয়টা আছে হাসান হাদিস নিয়ে এটা হাসান লিগাইরিহির পরিচয়, কিন্তু আমরা এখানে পড়তেছি কি ওয়াল আসলু ফি তারিফিহি আই ইউআররাফ আল হাসান লিজাতি, কিন্তু মূলত ইমাম তিরমিজি ওই হাসান লিগাইরিহির পরিচয়টাকে হাসান লিজাতির পরিচয়ের এখানে ব্যবহার করেছেন। লিআন্নাল হাসান লিগাইরিহি দাঈফুন ফিল আসলি, কেননা হাসান লিগাইরিহি যে হাদিসটা আছে এটা মূলত এটা দাঈফ হাদিস। ঠিক আছে, আমরা এটা পরে পড়বো, হাসান লিগাইরি এটা মূলত দাঈফ, কিন্তু কেন এটাকে আমরা হাসান বলি এটা আমরা পরে পড়বো, একটু পরে আসতেছে। ইরতাকা ইলা মারতাবাতিল হাসান, এটা মূলত দাঈফ হাদিস, কিন্তু ওই দাঈফ হাদিসটাকে হাসান হাদিসের পর্যায়ে উন্নত করা হয়েছে। কেন উন্নত করা হয়েছে? লিইনজিবারিহি বিতাআদ্দুদি তুরুকিহি, যে অধিক অধিক সূত্রে এই হাদিসটা বর্ণিত হওয়ার কারণে মূলত দাঈফ হাদিসটাকে হাসান লিগাইরিহি নামে হাসান লিগাইরিহির যে স্তর রয়েছে এই স্তরে উন্নত করা হয়েছে। ঠিক আছে, মূলত এটা দাঈফ হাদিস, যেমন ধরেন দাঈফ হাদিস, কিন্তু এই হাদিসটা দুইজন তিনজন রাবি বা কয়েক স্তরে বা কয়েক সূত্রে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো এখানে যখন কয়েকটা দাঈফ হাদিস কয়েকটা সূত্রে, একটা দাঈফ হাদিস যখন কয়েকটা সূত্রে বর্ণনা করা হবে তখন ওই দাঈফ হাদিসটাকে বলা হবে যে এটা হাসান লিগাইরি, কারণ এটা তো অনেক মানুষ বর্ণনা করছে তাই না, তার এই যে দাঈফ বা এই যে দফ যে দুর্বলতাটা ছিল এটা দূর হয়ে গেছে। 4 নাম্বার তারিফুল মুখতার, কি উত্তম যে পরিচয়টা আছে, মুখতার যে পরিচয়টা আছে হাসান হাদিসের ওইটা দিতেছে। ওয়ায়ুমকিনু আইয়ুআররাফাল হাসানু বিনাআন আলা মা আররাফাহু বিহি ইবনু হাজার বিমা ইয়ালি, বলতেছে যে উত্তম পরিচয় হচ্ছে ওইটা দিয়ে আমরা উত্তম পরিচয় দিতে পারি যে হাসান হাদিস যে সংজ্ঞাটা ইবনে হাজার আসকালানি দিয়েছেন সেটা কি, সেটা অনুযায়ী আমরা বলতে পারি হুয়া মাত্তাসালা সানাদুহু বিনাকলিল আদল, যে ওই হাদিস ওইটাকে হাসান হাদিস বলা হয় যার সনদটা মুত্তাসিল বিনাকলিল আদলি, এবং তার রাবিটা কি আদেল, আল্লাযী খাফফা দবতুহু, কিন্তু তার দপ্ত শক্তিটা বা তার হিফজ সংরক্ষণ শক্তিটা কম, আন মিসলিহি ইলা মুনতাহাহু, এভাবেই প্রত্যেকটা স্তরে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে মিন গায়রি শুজুজিন ওয়ালা ইল্লাতিন, এবং এর ভিতরে কোনো সাজ নাই এবং কোনো ইল্লত নাই। ঠিক আছে, তাহলে ওই হাদিসটাকেই বলা হয় হাসান হাদিস, অর্থাৎ হাসান লিজাতিহি, অর্থাৎ মূলত ইবনে হাজার আসকালানির যে সংজ্ঞাটা আছে এখানে ওই সংজ্ঞাটাকেই হাসান লিজাতিহি এর জন্য সর্বোত্তম সংজ্ঞা বলা হয়েছে। হুকমুহু, হাসান লিজাতি এই হাদিসের হুকুম কি? হুয়া কাস সহিহ ফিল ইহতিজাজি বিহি, এর দ্বারা দলিল দেওয়ার ব্যাপারে এটা সহিহের মতোই, অর্থাৎ সহিহের উপর কি আমল করা এটা আবশ্যক এবং সহি হাদিস দিয়ে দলিল দেওয়া যায়, তো ওরকমই একবারে সহি যে হাদিসের আমল আছে ওরকমই হচ্ছে হাসান লিজাতির হুকুম। হুয়া কাস সহিহ ফিল ইহতিজাজি বিহি ওয়া ইন কানা দুনাহু ফিল কুওয়া, বলছে যে যদিও হাসান লিজাতি এই হাদিসটা সহি লিজাতি হাদিসের চেয়ে একটু কম শক্তিশালী, তারপরেও এটা সহি হাদিসের মতোই এর দ্বারা দলিল দেওয়া যাবে। ওয়ালিদালিকা ইহতাজ্জা বিহি জামিউল ফুকাহা ওয়া আমালু বিহি, আর এই কারণেই সমস্ত ফুকাহায়ে কেরাম এই ধরনের হাদিস দিয়ে দলিল দিয়েছেন। ওয়া আমালু বিহি, এবং এর উপর আমল করেছেন। ওয়া আলাল ইহতিজাজি বিহি মুআযামুল মুহাদ্দিসিন ওয়াল উসুলিয়িন, এবং এর দ্বারাই কি অনেক
মানে অধিক সংখ্যক মুহাদ্দিসিন এবং উসুলিয়িন তারাও দলিল দিয়েছেন। ইল্লা মান শাজ্জা মিনাল মুস্তাদ্দিন মুতাশাদ্দিদিন, সরি, ইল্লা মান শাজ্জা মিনাল মুতাশাদ্দিদিন, তবে কিছু কঠিন মানুষ ছিল, যাদের আসলে অনেক শর্ত শারাত এগুলো অনেক কঠিন ছিল, তারা এই হাসান হাদিসটা দিয়ে দলিল দেন নাই, তারা সহিহ ছাড়া অন্য কিছু মানতেন না, এরকম হইতে পারে। মানে কিছু কঠিন কঠিন মানুষ ছিলেন যাদের শর্তগুলো অনেক কঠিন ছিল। وقد أدرجه بعض المتساهلين في نوع الصحيح كالحاكم وابن حبان وابن خزيمة। আবার বলতেছেন কিছু মানুষ ছিল যারা কি একটু সহজ ছিল, হুকুম দেওয়ার ক্ষেত্রে একটু সহজ ছিল, যাচাই বাছাই করার ক্ষেত্রে একটু সহজ ছিল, তারা আবার হাসান হাদিসটাকে, হাসান লিজাতি যে হাদিসটা আছে এটাকে সহির প্রকারের ভিতরেই এটাকে ধরতেন। যেমন কি হাকিম, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, ওনারা হাসান হাদিসের যেই শর্ত আছে এগুলোকে ওনারা সহির মতোই মনে করতেন। মা কাউলিহিম বিআন্নাহু দুনা সহিহ আল মুবাইয়ান আউয়ালান। তবে ওনারা এটা বলে দিতেন যে এটা সহিহ লিজাতিহি যে হাদিসটা আছে এর চেয়ে একটু কম শক্তিশালী বা এর চেয়ে একটু নিম্ন স্তরের। মিসালুহু, এর মিসাল কি? মা আখরাজাহু তিরমিজি ক্বালা হাদাসানা কুতাইবা হাদাসানা জাফর ইবনে সুলাইমান আদ-দুবাই আন আবি ইমরান আল-জাওনি আন আবি বকর ইবনে আবি মুসা আল-আশআরি ক্বালা সামি'তু আবি বিহাদরাতিল আদাওয়ি يقول قال رسول الله صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت ظلال السيوف, যে জান্নাতের দরজা কোথায়? তরবারির ছায়ার নিচে। ফাহাদাল হাদিস ক্বাল আনহু তিরমিজি, এই হাদিসটা ইমাম তিরমিজি থেকে উনি বলেন যে হাযা হাদিসুন হাসানুন গরীবুন, উনি বলেন যে এই হাদিসটা হচ্ছে হাসান এবং কি গরীব। হাসান মানে কি আমরা উপরে পড়ে আসলাম, আর গরীব মানে তো যে হাদিসটা কি একজন কোনো একটা স্তরে একজন রাবী বর্ণনা করেছেন। কুলতু ওয়া কানা হাযাল হাদিসু হাসানান, এই কুলতু বলতে কি ডক্টর মাহমুদ তহান বলতেছেন যে এই হাদিসটা হাসান লিআন্না রিজালা ইসনাদিহি আল আরবাআতু সিকাতুন ইল্লা জাফর ইবনে সুলাইমান আদ-দুবাইয়্যা ফাইন্নাহু হাসানুল হাদিসু লিযালিকা নাযাল হাদিসু আন মারতাবাতিস সহিহ ইলা মারতাবাতিল হাসান। বলতেছে যে এখানে যে রাবী ছিল, এখানে চারজন রাবী সেকা, তবে জাফর ইবনে সুলাইমান আদ-দুবাই উনি ব্যতীত, তো উনার ক্ষেত্রে একটু ত্রুটি পাওয়া গেছে, এই জন্য বলা হচ্ছে যে হ্যাঁ এই হাদিসটা হাসান হাদিস। এই কারণে এটা সহিহ হাদিস থেকে একটু নিচে নেমে গেছে এটার স্তরটা। মারাতিবুহু, এই হাসান লিজাতিহি এই হাদিসের মারাতিব বা স্তর, কামা আন্না লিস-সহিহি মারাতিবুন ইয়াতাফাওয়াতু বিহা বা'দুস সহিহ আন বা'দিন, যেমনইভাবে সহিহ হাদিসের ক্ষেত্রে একটা হাদিস আরেকটা হাদিসের উপরে স্তর ভিত্তিক ছিল, যে কোনো হাদিস সর্বোচ্চ স্তরে ছিল, তারপর আরেকটা স্তর, তারপর আরেকটা স্তর, এভাবে ছিল। তেমনিভাবে কাযালিকা ফাইন্না লিল হাসানি মারাতিবুন, তেমনিভাবে হাসান লিজাতি হাদিসের ক্ষেত্রেও এখানে স্তর রয়েছে। ওয়াকাদ জাআলাহা যাহাবিয়্যু মারতাবাতাইনি, ইমাম যাহাবি বলেন যে দুইটা স্তর রয়েছে। কি কি? ফাকালা ফাআলা মারাতিবিহি মাখতুলিফা ফি তাসহিহি হাদিস রুওয়াতিহি ওয়া তাহসিনিহি। আচ্ছা, এখানে বলেছেন যে ইমাম যাহাবি বলেন যে হাসান লিজাতি হাদিসের মধ্যে সর্ব উপরের স্তরে রয়েছে ওই হাদিস যে হাদিসে মূলত ইখতিলাফ হয়েছে এটা কি সহিহ নাকি এটা হাসান। এই সহিহ এবং হাসান এই হাদিস হওয়া নিয়ে যেখানে ইখতিলাফ রয়েছে ওই হাদিসটা সর্বোচ্চ স্তরে রয়েছে। কা হাদিসি বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি ওয়া আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ওয়া ইবনে ইসহাক আন তাইমি ওয়া আমসালু যালিকা মিম্মা কিলা ইন্নাহু সাহিহুন ওয়া হুয়া মিন আদনা মারাতিবুস সহিহ। এই যে এই হাদিসটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে এটা সহিহ কিন্তু সহির সর্বনিম্ন স্তরে, আবার কেউ বলেন কি যে এটা হাসান। তো এখানে যেহেতু এই সহিহ হাদিস এবং হাসান হাদিস নিয়ে এই দুইটার ভিতরে ইখতিলাফ হয়েছে যেটা কি সহিহ নাকি হাসান, এই জন্য বলা হয়েছে এইটা হচ্ছে এই হাসান লিজাতি হাদিসের সর্বোচ্চ স্তর। আর দ্বিতীয় বলা হয়েছে সুম্মা বা'দা যালিকা মাখতুলিফা ফি তাহসিনি হাদিসি রুওয়াতি ওয়া তাদঈফি, আর ওই হাদিসটা হচ্ছে দ্বিতীয় স্তরে, যেটা আসলে এটার ভিতরে ইখতিলাফ হয়েছে কি নিয়ে, যে এটা কি হাদিসটা হাসান নাকি এটা হাদিসটা দঈফ। হাসান নাকি দঈফ এই নিয়ে যদি এই হাদিসটার ভিতরে ইখতিলাফ থাকে, যে কেউ কেউ বলেছেন হাসান, কেউ কেউ বলেছেন দঈফ, তাহলে ওইটা হচ্ছে এই হাসান লিজাতি এই হাদিসের দ্বিতীয় স্তরে রয়েছে। ঠিক আছে, এই দুইটা স্তর ইমাম যাহাবি বলে গিয়েছেন।
এখন আরেকটা মাসালা বলা হচ্ছে মার্তাবাতু কওলিহিম হাদিসুন সহিহুল ইসনাদ আও হাসানুল ইসনাদ। বলতেছে যে কওলুল মুহাদ্দিসিন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ দুনা কওলিহিম হাদা হাদিসুন সহিহুন। আচ্ছা, এখানে বলতেছে যে এই যে ইমামদের কওল, কিছু কিছু জায়গায় আপনি পাবেন যে লিখা আছে হাদিসুন সহিহুল ইসনাদ, আবার কিছু কিছু জায়গায় লিখা আছে হাদিসুন হাসানুল ইসনাদ। এই দুইটা শব্দ ব্যবহার করার অর্থটা কি? এখন বলতেছে যে কওলুল মুহাদ্দিসিন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, যদি মুহাদ্দিসিনরা বলেন যে এই হাদিসটা হচ্ছে সহিহুল ইসনাদ, দুনা কওলিহিম হাদা হাদিসুন সহিহুম, এদের কথার মানে কিন্তু এটা না যে হাদিসটা সহি। বলছে হাদিসুন সহিহুল ইসনাদ, এটার ইসনাদটা সহি, এটার মানে কিন্তু এইটা না যে হাদিসটা সহি। হইতে পারে মতনে কোনো সমস্যা আছে, এটার ইসনাদটা সহি, তারা এটা বলে গিয়েছেন। যদি সরাসরি না বলা হয় যে হাদা হাদিসুন সহিহুন, তাহলে ওই হাদিসটা সহি না। যদি এরকম বলে যে হাদিসুন সহিহুল ইসনাদ, তাহলে কিন্তু এই হাদিসটা সহি হওয়া এটা বুঝায় না, বুঝায় যেটার ইসনাদটা সঠিক আছে। ওয়াকাদালিকা কওলুহুম হাযা হাদিসুন হাসানুল ইসনাদ, তেমনিভাবে যদি মুহাদ্দিসিন কিরাম বলেন যে এই হাদিসটা হাসানুল ইসনাদ বা এর ইসনাদটা হাসান, দুনা কওলিহিম হাযা হাদিসুন হাসানুন, এটার মানে এই না যে এই হাদিসটা হাসান। লিআন্নাহু কদ ইয়াসিহু আও ইয়াহসুনুল ইসনাদ দুনাল মাতনি লিশুজুজিন আও ইল্লাতিন, কেননা হতে পারে যে তারা এই যে ইসনাদের কথা বলেছে, এই ইসনাদটা তারা সহি বা হাসান পেয়েছেন, কিন্তু এখানে যে মতন আছে ওই মতনের ব্যাপারে তারা কোনো কিছু বলেন নাই। কিন্তু আমরা জানি যে এখানে আমাদের 5টা শর্ত আছে, তাই না? 5টা শর্তের ভিতরে 2 ভাগ আছে। যেমন প্রথম কি ছিল? ইত্তিসালুস সনদ, তারপর ছিল আদালাতুর রাওয়ি, তারপর ছিল দাবতুর রাওয়ি। এই 3টা কার সাথে সংশ্লিষ্ট? এই 3টা শর্ত সংশ্লিষ্ট রাবির সাথে, ইসনাদের সাথে। আর পরবর্তীতে যে 2টা শর্ত রয়েছে, একটা হচ্ছে শায না হওয়া, আর একটা হচ্ছে ইল্লাত না হওয়া। এই 2টা শর্ত সংশ্লিষ্ট মতনের সাথে। তাহলে যদি একটা হাদিসকে সহি বা হাসান বলতে হয়, তাহলে 5টা শর্ত কিন্তু একসাথে পাওয়া যাওয়া লাগবে। যদি 5টা শর্ত একসাথে পাওয়া যাইতে হয়, তাহলে কিন্তু এই যে সহিহুল ইসনাদ বললে হবে না, হাসানুল ইসনাদ বললে হবে না। কারণ সহিহুল ইসনাদ মানে কি? 5টা শর্তের ভিতরে 3টা শর্ত সহি, ঠিক আছে, কিন্তু এই যে মতনের সাথে সংশ্লিষ্ট যে 2টা শর্ত আছে, ওইগুলো কিন্তু সহি তারা এখানে বলে নাই। তাহলে যদি সহি বলতে হয়, তাহলে তারা বলবে হাজা হাদিসুন সহিহুন, অথবা হাসান বলতে হলে বলবে হাজা হাদিসুন হাসানুন। এখানে এই যে সহিহুল ইসনাদ বা হাসানুল ইসনাদ যদি বলে, তাহলে এই 2টার অর্থ হচ্ছে ওই যে আমাদের যে 5টা শর্ত ছিল, ওই 5টা শর্তের 3টা যে সনদের সাথে সংশ্লিষ্ট, ওই 3টার ব্যাপারে এখানে হুকুম দেওয়া হয়েছে যে ওই 3টা সহি হতে পারে, যে ইসনাদটা সহি এটা ঠিক আছে, কিন্তু মতনের ব্যাপারে এখানে হুকুম দেওয়া হয় নাই। ফাকান্নাল মুহাদ্দিসু ইদা ক্বালা হাযা হাদিসুন সহিহুন, এই যে এই কথাটাই বলতেছে যেটা আমি এখন বললাম, যে মুহাদ্দিস যখন বলেন যে এই হাদিসটা সহিহ, ক্বাদ তাকাফফালা লানা বিতাওয়াফফুরি শুরুতিস সিহহাতিল খামসা ফি হাযাল হাদিস, এই হাদিসুন সহিহুন বলা মানে এই যে 5টা শর্ত যে রয়েছে, সনদের সাথে সংশ্লিষ্ট 3টা শর্ত এবং মতনের সাথে সংশ্লিষ্ট 2টা শর্ত, এই 5টা শর্তই পরিপূর্ণভাবে পাওয়া গেছে, এটা বোঝায় যদি হাদিসুন সহিহুন এই কথাটা বলে। আম্মা ইদা ক্বালা হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, আর যদি বলে যে এই হাদিস যার সনদটা সহি, ফাকাদ তাকাফফালা লানা বিতাওয়াফফুরি শুরুতিন সালাসা মিন শুরুতিস সিহহা, তাহলে এখানে এই যে হাদিসটা সহি হওয়ার যে 5টা শর্ত রয়েছে, তার মধ্যে 3টা শর্ত পূর্ণ হওয়াকে বোঝায়। কোন 3টা? যে 3টা সনদ বা ইসনাদের সাথে সংশ্লিষ্ট। সেগুলো কি কি? ইত্তিসালুস সনদ ওয়া আদালাতুর রাওয়ি ওয়া দাবতিহিম, যে রাবির আদালত এবং দবত এবং হচ্ছে সনদটা মুত্তাসিল হওয়া, এই 3টা শর্তের সাথে সংশ্লিষ্ট, এই 3টা শর্তকেই তখন বোঝায়। আম্মা নাফিউশ শুযুজি ওয়া নাফিউল ইল্লা আনহু, কিন্তু এই যে শায না হওয়া এবং ইল্লাত না হওয়া, এই 2টা বুঝায় না, কারণ এই 2টা কি? মতনের সাথে সংশ্লিষ্ট। যখন ইসনাদ বলেই দিল, এর মানে তো এখানে মতন সাব্যস্ত হয় না, এখানে শুধুমাত্র সনদ সম্পর্কে এখানে হুকুমটা দেওয়া হয়েছে। লাকিন লাউ ইকতাসারা হাফিজুন মু'তামাদুন আলা কওলি, এখানে একটু ভিন্ন মাসালা বলতেছে, যে তবে যদি কোনো মু'তামাদ গ্রহণযোগ্য হাফেজ, হাফিজুল হাদিস, কোনো গ্রহণযোগ্য হাফিজ যদি এরকম বলেন যে হাজা হাদিসুন সহিহুল ইসনাদ ওয়ালাম ইয়াজকুর লাহু ইল্লাতুন, যদি কোনো গ্রহণযোগ্য হাফিজে হাদিস বলেন যে এর সনদটা সহি এবং এর কোনো ইল্লত বা শায এগুলো কোনো উল্লেখ করেন নাই,
ফাযাহিরু সিহহাতুল মাতান, তখন এটা বোঝা যায় যে এই মতনটা হচ্ছে সহিহ। কারণ যে গ্রহণযোগ্য হাফেজ তার তো সকল হাদিসগুলোকে মুখস্থ আছে। এখন উনি যখন বললেন যে এটা সনদটা সহিহ, উনি তো এটা জেনেই বলেছেন যে হ্যাঁ এর মতনটাও সহিহ। মতন যদি সহিহ না হইতো তাহলে তো উনি বলতেন না যে এটা সনদটা সহিহ, উনি বলতেন না, উনি এটা স্পষ্ট করেই বলে দিতেন, কারণ উনি তো হাফেজ, তাই না? ফাযাহিরু সিহহাতুল মতন, সুতরাং বোঝা যায় কি যে তার মতনটাও সহিহ। লিআন্নাল আসলু আদামুল ইল্লা ওয়া আদামুশ শুযুজ, কারণ আসল হলো কোনো ইল্লত এবং শাজ না থাকা, এটাই হচ্ছে আসল। আচ্ছা, এবার আরেকটা মাসালা বলতেছে, মানা কওলি তিরমিজি ওয়া গায়রিহি হাদিসুন হাসানুন সহিহুন। যখন এই ইমাম তিরমিজি কিতাবটা পড়বেন তখন এখানে এই শব্দটা পাবেন যে হাদিসুন হাসানুন সহিহুন, ইমাম তিরমিজি এই শব্দটা ব্যবহার করেছেন। এখন দেখেন এই শব্দটার ভিতরে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? এখানে হাসান আবার সহিহ দুইটা শব্দ একসাথে ব্যবহার করেছেন। এখন আমরা তো এগুলো আলাদা আলাদা প্রকার পড়েছি, তাই না? একটা হচ্ছে সহিহ লিজাতি, সহিহ লিগয়রি, হাসান লিজাতি, হাসান লিগয়রি, কিন্তু উনি একই হাদিসের ভিতরে তাহলে হাসানুন সহিহুন, এটা হাসান আবার সহিহ, এটা কিভাবে হয়? এখানেই মূলত একটা প্রশ্ন হয়ে গেছে, ওইটা নিয়ে এখানে একটু কথা বলবে, তাই না? কারণ সহিহ হাদিসের স্তর হচ্ছে একটা, ওইটা শর্ত একটা, হাসান হাদিসের স্তর তো আরেকটা, তাহলে দুইটা একসাথে একই হাদিসের ভিতরে কিভাবে পাওয়া যাইতে পারে? ইন্না যাহিরা হাদিহিল ইবারাতি মুশকিলুন, এই যে ইবারতটা আছে এই ইবারতটা দেখে বোঝা যায় যে এখানে কিছু সমস্যা রয়েছে। লিআন্নাল হাসান ইয়াতাকাসারু আন দারাজাতিস সহিহ, কেননা হাসান হাদিসের যে স্তর এটা তো সহিহ হাদিসের স্তর থেকে নিচে। ফাকাইফা ইউজমাউ বাইনাহুমা মা তাফাউতি মারতাবাতিহিমা, দুইটার ভিতরে স্তরের পার্থক্য হওয়া সত্ত্বেও দুইটা কিভাবে একত্রিত হতে পারে? ওয়ালাকাদ আজাবাল উলামা আন মাকসুদ তিরমিজি মিন হাদিহিল ইবারা বিআজওয়াবাতিন মুতাআদ্দিদা, বলেছেন যে উলামায়ে কেরাম ইমাম তিরমিজি এই শব্দটা বা এই ইবারতটা ব্যবহার করে যে উদ্দেশ্যটা নিয়েছেন ওইটা সম্পর্কে বিভিন্ন জবাব দিয়েছেন। আহসানুহা মা ক্বালাহুল হাফিজ ইবনে হাজার, সবচেয়ে উত্তম জবাব হলো হাফিজ ইবনে হাজার আসকালানি যে জবাবটা দিয়েছেন। ওয়ারতাদাহু সুয়ুত, এবং ইমাম সুয়ুতিও কি এটা মেনে নিয়েছেন। ওয়া মুলাখ্খাসাহু মা ইয়ালি, এর সংক্ষেপ হলো কি এখানে নিচে দেখেন জবাব দিতেছে এগুলো, হ্যাঁ, যে এই যে এখানে হাসান এবং সহিহ দুইটা শব্দ উনি কিভাবে একত্রিত আনলেন, এটা দ্বারা আসলে ইমাম তিরমিজি কি উদ্দেশ্য নিয়েছেন ওটা এখন বলতেছে। ইন কানা লিল হাদিসি ইসনাদানি ফাআকসারু, বলা হচ্ছে যদি হাদিসের দুই বা ততোধিক সনদ থাকে, ফাল মানা আন্নাহু হাসানুন বিইতিবারি ইসনাদিন সহিহুন বিইতিবারি ইসনাদিন আখর, বলছে যে এর অর্থ হলো একটা হাদিস এটার সনদটা হাসান, আরেকটা হাদিসের সনদটা আরেকটা সনদ ওইটা হচ্ছে সহিহ। তো যখন একই হাদিসের দুই বা ততোধিক সনদ উনি পেয়েছেন এবং দেখেছেন যে একটা সনদ হচ্ছে হাসান আরেকটা সনদ হচ্ছে সহিহ, তখন উনি একত্রে এটা বলে দিয়েছেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, যে উনি এটাতে হাসান হাদিসের সনদ, হাসান সনদও পেয়েছেন আবার সহিহ সনদও পেয়েছেন। দুই নাম্বার আরেকটা জবাব দেওয়া হচ্ছে ওয়া ইন কানা লাহু ইসনাদুন ওয়াহিদুন, তবে যদি একটা সনদ হয়, একটা সনদ আসছে, ওই ক্ষেত্রেও ইমাম তিরমিজি হাজা হাদিসুন হাসানুন সহিহুন বলে দিয়েছেন, তখন এর অর্থ কি হবে? ফাল মানা আন্নাহু হাসানুন ইনদা কওমিন মিনাল মুহাদ্দিসিন সহিহুন ইনদা কওমিন আখরিন, বলা হচ্ছে যে তখন এটা অর্থ হলো যে মুহাদ্দিসে কেরামদের একটা দল বলেছেন যে এই হাদিসের সনদটা হচ্ছে হাসান, আরেকটা দল বলেছেন যে এই হাদিসের সনদটা হচ্ছে সহিহ। তিন নাম্বার কি আছে? ও না, এখানে দুইটাই উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা, فكأن القائل يشير إلى الخلاف بين العلماء في الحكم على هذا الحديث أو لم يترجح لديه الحكم بأحدهما। আচ্ছা, বলেছে যে মূলত এখানে এই যে এখানে যে ইখতিলাফটা রয়েছে, মূলত ইখতিলাফটা এখানে বর্ণনা করা হয়েছে এবং কোনো একটা হুকুমকে তারজিহ দেওয়া বা প্রাধান্য দেওয়া হয় নাই। এবার 7 নাম্বার আরেকটা মাসালা আসতেছে, কি? তাকসিমুল বাগাওয়ি আহাদিসাল মাসাবিহ। এই হাসান হাদিস নিয়ে ইমাম বাগাবি তার মাসাবিহ কিতাবের ভিতরেও একটা পরিচয় দিয়েছেন, সেটা কি একটু পড়ি আমরা। দারাজাল ইমামুল বাগাবি ফি কিতাবিহি আল মাসাবিহ আলা ইসতিলাহিন খাসিন লাহু, যে এই যে ইমাম বাগাবি তার মাসাবিহ কিতাবের ভিতরে উনি একটা তার শুধুমাত্র তার জন্যই খাস ব্যক্তিগতভাবে উনি একটা পরিচয় দিয়েছেন, সেটা কি? ওয়া হুয়া আইন আন্নাহু ইয়ারমুজু ইলাল আহাদিসিল্লাতি ফিস সহিহাইন আও আহাদিহিমা বিকাউলি সহিহুন।
বলছে যে যেই হাদিসটা সহিহাইন অথবা সহিহাইন বলতে কি, সহিহাইন হচ্ছে সহি বুখারী এবং সহি মুসলিম, এই দুইটা কিতাবে অথবা এই দুইটার কোনো একটা কিতাবে যদি কোনো একটা হাদিস পাওয়া যায় তাহলে উনি ওটাকে সহি হাদিস হিসাবে সংজ্ঞা দিয়ে দিয়েছেন। ওয়া ইলাল আহাদিস ইল্লাতি ফিস সুনানিল আরবা, আর যদি সুনানে আরবা, যে চারটা সুনানের কিতাব আছে, চারটা সুনানের কিতাব সেটা হচ্ছে সুনানুন নাসাই, সুনান আবি দাউদ, সুনানুত তিরমিজি, সুনান ইবনে মাজাহ, এই চারটা কিতাবের ভিতরে যদি কোনো একটা হাদিস পাওয়া যায় তাহলে ওই হাদিসটাকে ইমাম বাগাবী হাসান হাদিস হিসাবে পরিচয় দিয়েছেন। ওয়া হুয়া ইসতিলাহুন লা ইস্তাকিমু মাআল ইসতিলাহিল আম লাদাল মুহাদ্দিসিন, ওনার যে এই যে পারিভাষিক পরিচয়টা এটা আসলে মুহাদ্দিসিনদের নিকট এই পরিচয় না। লিআন্না ফিস সুনানিল আরবা, কেন এই পরিচয় না? কেননা লিআন্না ফিস সুনানিল আরবা সহিহ ওয়াল হাসান ওয়াদ দাঈফ ওয়াল মুনকার, কেননা এই যে সুনানে আরবা যে চারটা কিতাব রয়েছে এর ভিতর তো এর ভিতর তো সহিহ হাদিস রয়েছে, আবার হাসান হাদিস রয়েছে, আবার দাঈফ হাদিস রয়েছে, আবার মুনকার হাদিসও রয়েছে। তাহলে উনি কিভাবে বলতে পারেন যে এই চারটা হাদিসের, এই চারটা সুনানের ভিতরে যদি কোনো একটা হাদিস পাওয়া যায় তাহলে ওই হাদিসটা হাসান, এটা উনি কিভাবে বলতে পারেন? কারণ এখানে তো দাঈফ হাদিসও আছে, এখানে মুনকার হাদিসও আছে, আবার এখানে এর চেয়ে উঁচু স্তরের, হাসান থেকে উঁচু স্তরের হাদিস সহিহ হাদিসও পাওয়া যায়। লিযালিকা নাব্বাহা ইবনুস সালাহ, এই জন্য ইবনুস সালাহ এই বিষয়ে সতর্ক করেছেন। ওয়ান নাবাবী আলা যালিকা ফায়ামবাগি আলাল ক্বারি ফি কিতাবিল মাসাবিহ, এবং ইমাম নববীও এই ব্যাপারে সতর্ক করেছেন। ওনারা বলেন যে যখন কেউ আল মাসাবিহ কিতাবটা পাঠ করবে, আই ইয়াকুন আলা ইলমিন আন ইসতিলাহিল বাগাওয়িল খাস ফি হাদাল কিতাব ইনদা কওলিহি আনিল আহাদিস সহিহুন আও হাসানুন, বলছে যে কেউ যখন মাসাবিহ এই কিতাবটা পড়বে তখন তার যেন এই এলেমটা থাকে যে ইমাম বাগাবী উনি সহিহ এবং হাসান বলতে কোন ধরনের হাদিসকে বুঝিয়েছেন। এই পরিভাষাটা, এই যে এখানে উনি যে বলেছেন যে সহিহাইনের ভিতরে অথবা দুইটার একটার ভিতরে কোনো হাদিস পাওয়া গেলে ওটা সহিহ, এবং সুনানুল আরবা'র ভিতরে যদি কোনো একটা হাদিস পাওয়া যায় ওইটা হচ্ছে হাদিসে হাসান, এই পরিচয়টা এটা মাত্র শুধু ওনার কাছেই, এবং এই যে ওনার যে মাসওয়াবি কিতাবটা আছে এখানে উনি এভাবে ব্যবহার করেছেন। এই জন্য এই কিতাবটা যদি কেউ পড়ে তাহলে তার যেন জানা থাকে যে উনি সহিহ বলতে কি বুঝিয়েছেন এবং হাসান বলতে কি বুঝিয়েছেন। এখানে সহিহ বলতে ওই যে যে ইবনে হাজার আসকালানির বা বড় বড় আলেমদের যে উপরে পড়ে আসলাম মুহাদ্দিসিনদের কেরামের যে সহিহ হাদিসের সংজ্ঞা এবং হাসান হাদিসের সংজ্ঞা, ওইটা কিন্তু এখানে বোঝানো হয় নাই। ঠিক আছে, এবার বলতেছে আল কুতুবুল্লাতি মিন মাযিন্নাতিল হাসান, অর্থাৎ হাসান হাদিসগুলো কোথায় পাওয়া যাবে, কোন কিতাবে পাওয়া যাবে। লাম ইউফরিদুল উলামা ও কুতুবান খাসাতান বিল হাদিসিল হাসানিল মুজাররাদ, উলামায়ে কেরাম কোনো এরকম কোনো কিতাব লিখেন নাই যেটার ভিতরে শুধুমাত্র হাসান হাদিসগুলোই পাওয়া যাবে। কামা আফরাদা সহিহ আল মুজাররাদ ফি কুতুবিন মুস্তাকিল্লা, যেমনভাবে সম্পূর্ণ আলাদাভাবে সহিহ হাদিসের উপরে কিতাব লেখা হয়েছে, তাই না? সহিহুল বুখারী, সহিহ মুসলিম, ওরকম কোনো কিতাব শুধুমাত্র হাসান হাদিস নিয়ে লেখা হয় নাই। লাকিন্না হুনাকা কুতুবান ইয়াকসুরু ফিহা উজুদুল হাসান হাদিসিল হাসান, তবে এখানে অনেক কিতাব রয়েছে যেই কিতাবের ভিতরে হাসান হাদিসগুলো পাওয়া যায়। ফামিন আশহারি তিলকাল কুতুব, ওই কিতাবগুলোর মধ্য থেকে কিছু প্রসিদ্ধ কিতাব হলো, এক নম্বর জামিউত তিরমিজি আল মাশহুরু বিসুনানিত তিরমিজি ফাহুয়া আসলুন ফি মারিফাতিল হাসান, এই জামিউত তিরমিজি এটা মূলত সুনানুত তিরমিজি নামে প্রসিদ্ধ। এই জামিউত তিরমিজি বা সুনানুত তিরমিজি কিতাবটাই মূলত হাসান হাদিস সম্পর্কে জানার জন্য আসল একটা কিতাব, সবচেয়ে ভালো একটা কিতাব। ওয়া তিরমিজি হুয়াল্লাযী শাহরাহু ফি হাদাল কিতাব ওয়া আকথার মিন যিকরি, ইমাম তিরমিজি মূলত এই কারণেই এই কিতাবে এই হাসান হাদিসের জন্য প্রসিদ্ধ হয়েছেন যে উনি এই কিতাবে অনেক বেশি সংখ্যক হাসান হাদিস এনেছেন। লাকিন ইয়ামবাগি তানাব্বুহ ইলা আন্না নুসখাতু তাখতালিফু ফি কওলিহি হাসানুন সহিহুন ওয়া নাহউহু, ফাআলা তালিবিল হাদিস আল ইনায়াতু বিইখতিয়ারি নুসখাতিল মুহাক্কাকা ওয়াল মুকাবালা বিউসুলিন মু'তামিদা। তবে এখানে একটা বিষয় সতর্ক করা হয়েছে যে এই জামিউত তিরমিজি এটার বেশ কয়েকটা নুসখা রয়েছে, বেশ কয়েকটা কপি রয়েছে যেখানে এই হাসানুন সহিহুন এগুলো রয়েছে। এই এই বিষয়ে কিন্তু আমাদের উচিত ওই নুসখাটাই গ্রহণ করা যেটা মুহাক্কিক বা তাহকিক করা অনেক ভালো আলিমের তাহকিককৃত, এবং যেটা আপনার নির্ভরযোগ্য, কি বলে, নির্ভরযোগ্য নুসখা। নুসখা অনেক আছে না, অনেক মাক্তাবা বের করে, তো নির্ভরযোগ্য যে নুসখাটা আছে ওইটা মূলত আমরা গ্রহণ করব, এই ব্যাপারে এখানে বলা হয়েছে। 2 নাম্বার সুনানু
আবি দাউদ, সুনান আবি দাউদটাও মূলত এখানেও হাসান হাদিসগুলো পাওয়া যায়। ফাকদ যাকার আবু দাউদ ফি রিসালাতি ইলা আহলে মক্কা, আহলে মক্কার নিকট উনার রিসালার ক্ষেত্রে আবু দাউদ বলেন, ইমাম আবু দাউদ বলেন, আইয়াযকুরা ফিহি সহিহ ওয়া মা ইউশবিহু ওয়া ইউকারিবুহু, উনি এখানে মূলত সহিহ হাদিস এবং সহির মতো যেগুলো আছে এগুলোই উল্লেখ করেছেন। ওয়ামা কানা ফিহি ওয়াহনুন শাদীদুন বাইয়ানাহু, তবে যেই হাদিসগুলোর ভিতরে কোনো ত্রুটি পাওয়া যায়, কোনো কঠিন ত্রুটি পাওয়া যায়, ওই হাদিসগুলোর ব্যাপারে উনি বর্ণনা করে দিয়েছেন, বিস্তারিত বলে দিয়েছেন। ওয়ামা লাম ইয়াজকুর ফিহি শাইআন ফাহুয়া সালিহুন, আর যে হাদিসের ব্যাপারে উনি কোনো কিছু উল্লেখ করেন নাই, ওই হাদিসটা কি সহিহ বা সালেহ। ফাবিনাআন আলা যালিকা, আচ্ছা এখানে ফাহুয়া সালেহ মানে হচ্ছে এখানে ওই হাদিসে কোনো সমস্যা নেই। ফাবিনাআন আলা যালিকা, এর উপর ভিত্তি করে, ইযা ওয়াজাদনা ফিহি হাদিসান লাম ইউবাইয়িন হুয়া দাফুহু ওয়া লাম ইউসাহহিহু আহাদুম মিনাল আইম্মাতিল মুতামিদিন, বলছে যে এর উপর ভিত্তি করেই মূলত আমরা পাই যে কোনো একটা হাদিস যখন এই হাদিসটা কি দয়ীফ নাকি সহিহ এগুলো বর্ণনা করা হয় নাই, কে বর্ণনা করছে, মানে কোনো নির্ভরযোগ্য কোনো ইমাম এই সম্পর্কে বর্ণনা করে যাননি যে এই হাদিসটা দয়ীফ বা সহিহ, ফাহুয়া হাসানুন ইনদা আবি দাউদ, ওই হাদিসটা ইমাম আবু দাউদের নিকট ওই হাদিসটা হাসান হাদিস। 3 নাম্বার হচ্ছে সুনানুদ দারুকুতনি, ফাকাদ নাসাদ দারুকুতনি আলা কাসীরিম মিনহু ফি হাদাল কিতাব, যে সুনান দারুকুতনির ভিতরে ইমাম দারুকুতনি অনেক হাসান হাদিস এনেছেন। তাহলে এই 3টা কিতাবের ভিতরে কিন্তু আমরা হাসান হাদিস যদি খুঁজতে প্রয়োজন হয় তাহলে এই 3টা কিতাবের ভিতরে আমরা পাবো। আচ্ছা, এবার আসতেছে আমাদের মাকবুল হাদিসের 3য় প্রকার, সেটা কি as-সহিহ লিগাইরিহি, তারিফ ও এর পরিচয়, হুয়াল হাসানু লিজাতিহি, এটা মূলত হাসান লিজাতিহি হাদিস। ইদা রুইয়া মিন তরিকিন আখর, যখন হাসান লিজাতি একটা হাদিস অন্য একটা তুরুকে বা অন্য একটা সূত্রে বর্ণনা করা হবে, মিসলিহি আও আকওয়া মিনহু, এই যে এটার যে সনদ আছে, যে সনদের মাপকাঠিতে এটা হাসান লিজাতি হয়েছে, এই সনদে অথবা এর চেয়ে শক্তিশালী সনদে বা সূত্রে যখন এই হাদিসটা বর্ণনা করবে অন্য একটা সূত্রে, ঠিক আছে, এখানে তো একটা সূত্র আছে, অন্য আরেকটা সূত্রে বা অন্য আরেকটা তরিকে যখন বর্ণনা করা হবে তখন ওই হাসান লিজাতি হাদিসটাকে সহিহ লিগাইরিহি হাদিস বলা হবে। সহিহ লিগাইরি মূলত এটা হাসান লিজাতি, কিন্তু সহিহ হয়েছে লিগাইরি অন্য একটা কারণে। সেই কারণটা কি? সেই কারণটা হলো এই হাসান লিজাতি হাদিসটা আরও অনেক সূত্রে বা তুরুকে বর্ণনা করা হয়েছে, ওই বর্ণনা করেই হাসান হাদিসটাকে সহিহ লিগাইরিহি এর পর্যায়ে পৌঁছে দিয়েছে। এখন এই যে দেখেন হাসান হাদিসটাকে তো সহির পর্যায়ে পৌঁছে দিয়েছে, এখন আপনি তো এটাকে সহিহ হাদিস বলতে পারতেছেন না, কারণ এটা তো সহিহ না। আবার এটাকে হাসান হাদিস বলা সমীচীন না, কারণ এটা তো হাসান হাদিসের চেয়ে আরো অধিক একটু উপরের স্তরে, তাই না? তখন আরেকটা স্তর নতুন করে দেওয়া হয়েছে, সেটা কি সহিহ লিগাইরিহি। ওয়াসুম্মিয়া সহিহান লিগাইরিহি, এটাকে সহিহ লিগাইরিহি বলা হয়েছে কেন? লিআন্না সিহহাতা লাম তা'তি মিন জাতিস সানাদিল আউয়াল, কেননা এটার যে সহিহ হওয়াটা, সিহহাতটা, এটা প্রথম যে সনদ ছিল ওই সনদের দিক থেকে আসে নাই। ওয়া ইন্নামা জাআত মিন ইনদিমামি গায়রিহি লাহু, বরং এটা এসেছে কখন? যখন অন্য একটা সূত্রের সাথে এটা মিলিত হয়েছে বা অন্য সূত্রে যখন এই হাদিসটা বর্ণনা করা হয়েছে তখন এটাকে সহিহ হাদিসের দিকে পৌঁছে দেওয়া হয়েছে বা সহিহ হাদিসের স্তরে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ায়ুমকিনু তাসওয়িরু যালিকা বিমুআদালাতি রিয়াদি আনি শাকলিত তালি, বলছে যে একটা চিত্র এখানে দেখানো হচ্ছে, যেমন দেখেন হাসান লিজাতিহি প্লাস হাসান লিজাতিহি সমান সমান সহিহ লিগাইরিহি, অর্থাৎ একটা হাসান লিজাতি হাদিস যখন অন্য একটা রাবির সূত্রে বা অন্য একটা তুরুকে যখন বর্ণনা করা হয় তখন ওই হাসান লিজাতি হাদিসটা আরো শক্তিশালী হয়ে ওইটা সহিহ লিগাইরিহি হয়ে যায়। মার্তাবাতুহু, সহিহ লিগাইরি হাদিসের স্তর, ওয়া আ'লা মার্তাবাতিন মিনাল হাসান লিজাতিহি ওয়া দুনা সহিহ লিজাতিহি, বলছে এটার স্তরটা হলো হাসান লিজাতি হাদিসের চেয়ে উপরে এবং সহিহ লিজাতি হাদিসের চেয়ে নিচে, এটার স্তর। মিসালুহু হাদিস মুহাম্মদ ইবনে আমর আন আবি সালামা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের জন্য যদি আমি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ দিতাম।
قال ابن الصلاح فمحمد بن عمرو بن علقمة من المشهورين بالصدق والصيانة। ইবনে সলাহ বলেন যে এই যে হাদিসের ভিতরে যে রাবি আছে মুহাম্মদ ইবনে আমর ইবনে আলকমা, উনি মূলত সত্যবাদিতা এবং বিশ্বস্ততার জন্য প্রসিদ্ধ। লাকিন্নাহু লাম ইয়াকুন মিন আহলিল ইতকান, কিন্তু সহিহ হওয়ার জন্য যেই পরিমাণ মুতকিন বা যেই পরিমাণ নির্ভরযোগ্য হওয়া প্রয়োজন ছিল ওইটা উনি না। হাত্তা দাআফাহু বা'দুহুম মিন জিহাতি সু হিফজি, কেননা ওনার ব্যাপারে কোনো আলেম বলেছেন যে ওনার স্মৃতিশক্তি দুর্বল। ওয়াসাকাহু বা'দুহুম লিসিদকিহি ওয়া জালালাতি, তবে উনি সিকা কেন, কারণ উনি সত্যবাদী ছিলেন, ওনার সত্যবাদিতা ওনার মর্যাদার জন্য ওনাকে সিকা বলেছেন। তাহলে এই যে ওনার ক্ষেত্রে কিন্তু একটা দুর্বলতা পাওয়া গেছে যে ওনার স্মৃতিশক্তিটা দুর্বল। মূলত এই কারণেই এই হাদিসটাকে বলা হয় হাসান হাদিস। কিন্তু এই হাদিসটা যখন অন্য আরেকজন রাবি অন্য আরেকটা সূত্রে সনদে যখন বর্ণনা করে, তখন কিন্তু বোঝা গেল কি যে ওনার স্মৃতিশক্তি এখানে ঠিক আছে। কারণ স্মৃতিশক্তি দুর্বল দেখেই তো মূলত একটা সন্দেহ ছিল যে উনি কি সঠিকভাবে বর্ণনা করতেছে কিনা। কিন্তু অন্য আরেকজন রাবি অন্য আরেকটা তুরুকে যখন এই হাদিসটা বর্ণনা করলো, তখন তো এই যে সংশয়টা ছিল যে উনি কি এখানে ভুল বলতেছে কিনা, এই সংশয়টা কিন্তু দূর হয়ে যায়, তাই না? কারণ দুইজন তো একসাথে ভুল করতে পারে না, তিনজন তো একসাথে ভুল করতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে এখানে এই যে ওনার সু হেফজি বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার যে একটা কথা ছিল, একটা সমালোচনা ছিল, যে এই কারণে মূলত হাদিসটা হাসান লিজাতি ছিল। কিন্তু যখন অপর আরেকজন রাবি এই হাদিসটা অন্য একটা সূত্রে বর্ণনা করলো, তখন এই হাদিসটা হাসান লিজাতিহি থেকে সহিহ লিগাইরি হয়ে গেল। কারণ এই যে একটা সংশয় ছিল, ওই সংশয়টা তো দূর হয়ে গেল। কোন সংশয়? এই যে ওনার স্মৃতিশক্তি দুর্বল, তাই না? দুইজন মানুষ যখন দুইজন রাবি যখন বর্ণনা করছে, তখন তো এখানে সংশয়ের কোনো বিষয়ই নেই। এটাই বলতেছে এখানে ফাহাদিসুহু মিন হাদিহিল জিহাতি হাসানুন, এই দিক থেকে মূলত হাসান, এটা হাসান হাদিস। কেননা এই যে ওনার যে স্মৃতিশক্তি একটু দুর্বলতা পাওয়া গেছে। ফালাম্মান দাম্মা ইলা যালিকা কাউনুহু রুইয়া মিন আওজুহিন উখর, কিন্তু যখন এটা অন্য আরেকটা এটা সনদের সাথে মিলিত হলো যে এই হাদিসটা আরেকটা সনদে বা আরেকটা সূত্রে বর্ণনা করা হয়েছে, জালা বিযালিকা মা কুন্না নাখশাহু আলাইহি মিন জিহাতি সুহিফজি, এই যে ওনার স্মৃতিশক্তি দুর্বলতার ব্যাপারে আমরা যে ভয় পেয়েছিলাম, এই ভয়টা তখন দূর হয়ে গেল। ওয়ানজাবারা বিহি যালিকা নাকসুল ইয়াসির, তখন এই যে একটা ত্রুটি ছিল এই ত্রুটিটাও কিন্তু দূর হয়ে গেল। ফাসাহহা হাদাল ইসনাদ, তখন এই ইসনাদটাকে সনদটাকে সহিহ বলা হলো। ওয়াল তাহাকা বিদারাজাতি সহিহ, তখন এটাকে সহিহের পর্যায়ে নিয়ে যাওয়া হলো বা উন্নীত করা হলো। আচ্ছা, এবার দেখেন মাকবুল হাদিসের যে চতুর্থ প্রকারটা ছিল সেটা হলো হাসান লিগাইরিহি। তারিফুহু, পরিচয়, ওয়াদ-দাঈফু ইযা তাআদ্দাদাত তুরুকুহু, মূলত হাসান হাদিসটা কি একটা দয়ীফ হাদিস ছিল, কিন্তু যখন এর তুরুকটা বেড়ে গেল, অর্থাৎ এর যে সূত্রে বর্ণনা করেছে এটা একের অধিক সূত্রে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, তখন দয়ীফ হাদিস থেকে এটা হাসান লিগাইরি হয়ে গেছে। ওই যে সেম ভাবে যখন হাসান লিজাতি হাদিসটা অধিক সূত্রে বর্ণনা করা হবে, তখন যেরকম এটা সহিহ লিগাইরি হয়ে যায়, তেমনইভাবে দয়ীফ হাদিসকে যদি অধিক সূত্রে বর্ণনা করা হয়, তখন ওইটাকে হাসান লিগাইরিহি হাদিস বলা হয়। ওয়ালাম ইয়াকুন সাবাবু দাফিহি ফিসকুর রাওয়ি আও কাযিবি, তবে শর্ত হলো এই যে এই হাদিসটা যে দয়ীফ হয়েছে, এই দয়ীফ হওয়ার যে কারণগুলো রয়েছে ওই কারণের ভিতরে যেন রাবি ফাসেক হওয়া বা মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত না হয়, এটা থাকতে হবে। যদি মিথ্যা বলে এবং যদি ফাসেক হয় রাবি, তখন তার ওই দয়ীফ হাদিসটা ওইটা কিন্তু হাসান হাদিস হবে না কখনোই। ঠিক আছে, এই শর্ত হলো রাবি ফাসেক হওয়া যাবে না এবং মিথ্যুক হওয়া যাবে না, কাযিব হওয়া যাবে না। يستفاد من هذا التعريف أن الضعيف يرتقي إلى درجة الحسن لغيره بأمرين, বলছে যে এই তারিফ থেকে, এই পরিচয় সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে আমরা এই উপকারিতাটা পাই যে দয়ীফ হাদিসটা হাসান হাদিসের স্তরে চলে যায় দুইটা কারণে। কোন দুইটা? আইয়ুরওয়া মিন তরিকিন আখর ফা আকসার আলা আই ইয়াকুনা তরিকুল আখর মিসলাহু আও আকওয়া মিনহু, বলছে যে এখানে এই হাদিসটা একের অধিক সূত্রে বা সনদে বর্ণিত হতে হবে, তবে এবং এই যে সনদগুলোতে বর্ণনা করা হচ্ছে এগুলো সমপর্যায়ের স্তরে হতে হবে। যেমন আমরা তো সনদের উপর সনদ দেখেই বলি যে হাদিসটা দয়ীফ, এই হাদিসটা সহিহ, এই হাদিসটা হাসান, এরকম বলি, তাই না? তো এই যে দয়ীফ হওয়ার জন্য যে সনদটা আছে ওই সমান স্তরে বা সমান মর্যাদার সনদে আসতে হবে, অথবা
তার চেয়ে উঁচু স্তরের কোনো একটা সনদে আসতে হবে, তাহলেই মূলত এখানে দয়ীফ হাদিসটা হাসান হাদিস হয়ে যাবে। কিন্তু এর নিচে যদি নিচের কোনো সনদে যদি বর্ণিত হয় তাহলে ওইটা ধর্তব্য হবে না। এই যেটাই বলেছে, আই ইয়াকুনা তরিকুল আখর মিসলুহু আও আকওয়া মিনহু, যে অন্য যে সূত্রটা আছে, অপর যে সূত্রটা আছে, সনদটা আছে, ওইটা তার মতোই হতে হবে অথবা তার চেয়ে অধিক শক্তিশালী হতে হবে। এটা গেল ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয়, আইয়াকুনা সাবাবু দাফিল হাদিস ইম্মা সুআ হিফজি রাওয়িহি ওয়া ইম্মা ইনকিতাআন ফি সানাদিহি আও জাহালাতান ফি রিজালিহি। বলছে যে এই যে হাদিসটা যে দয়ীফ হয়েছে, এই হাদিসটা দফ বা দুর্বলতাটা এটা কোন কারণে হতে পারবে? যেমন সুআ হিফজি রাওয়িহি, যে রাবির স্মৃতিশক্তি দুর্বল, ওয়া ইম্মা ইনকিতাআন ফি সানাদি, অথবা সনদের ভিতরে ইনকিতা রয়েছে, বা সনদের মাঝখান থেকে মানে মুত্তাসিল না, এটা মুনকতে, মানে মাঝখান থেকে কোনো রাবি বাদ পড়ে গেছে, আও জাহালাতান ফি রিজালিহি, অথবা কোনো একটা রাবি সম্পর্কে জানা যাচ্ছে না। যদি এই ধরনের কোনো কারণে হাদিসটা দয়ীফ হয়ে থাকে, তাহলে ওই হাদিসটাকে যদি অন্য একটা সূত্রে বর্ণনা করা হয় তাহলে ওইটা হাসান লিগয়রি হয়ে যাবে। তবে এই কারণগুলো ছাড়া যদি এর ভিতরে এরকম কোনো কারণে এই হাদিসটা দয়ীফ হয়ে থাকে, যেমন যে রাবি হচ্ছে ফাসেক, রাবি হচ্ছে কাজেব, তাহলে ওই ধরনের দয়ীফ হাদিস কিন্তু হাসান লিগয়রি হাদিস হবে না। তারপর বলতেছে সাবাবু তাসমিয়াতিহি বিযালিকা, এটাকে হাসান লিগয়রিহি নামে কেন নামকরণ করা হয়েছে? ওয়াসাবাবু তাসমিয়াতিহি বিযালিকা আন্নাল হুসনা লাম ইয়াতি মিন যাতিস সানাদিল আউয়াল, যে এখানে হাসান লিগয়রিহি নামে নামকরণ করা হয়েছে কারণ এখানে যে হসনটা রয়েছে, এই হসনটা এটা প্রথম যে সনদ আছে ওইটার দিক থেকে আসে নাই। মূলত এটা কখন আসছে? যখন ওই হাদিসটা অন্য একটা সূত্রে বা অন্য একটা সনদে বর্ণনা করা হয়েছে, তখন এই হাসান বা হসনটা আসছে। ওয়া ইন্নামা আতা মিন ইনতিমামি গায়রিহি লাহু, যখন অন্য একটা সূত্রের সাথে এটা মিলিত হলো, তখনই মূলত এই হাদিসটা হাসান হাদিস রয়েছে। ওয়ায়ুমকিনু তাসওয়িরু ইরতিকাল হাদিস দাঈফ ইলা মারতাবাতিল হাসান লিগয়রি, বলছে যে হাসান লিগয়রি হওয়ার ক্ষেত্রে একটা চিত্র এখানে দিয়েছে। ওই যে উপরে যেভাবে পড়ে আসলাম, হাসান লিজাতি মিলে সহিহ লিগয়রি হয়ে যায়, এখানেও এরকম দয়ীফ প্লাস দয়ীফ, অর্থাৎ একটা দয়ীফ হাদিস যখন দুইটা সূত্রে বর্ণনা করা হয় তখন ওইটা হাসান লিগয়রি হয়ে যায়। মারতাবাতুহু আল হাসান লিগয়রিহি আদনা মারতাবাতুম মিনাল হাসান লিজাতিহি, বলছে যে হাসান লিগয়রিহি এটার স্তর হলো হাসান লিজাতিহি থেকে নিচে। وينبني على ذلك أنه لو تعارض الحسن لذاته مع الحسن لغيره قدم الحسن لذاته, এর উপর ভিত্তি করে বলা যায় যে যদি কখনো একটা হাসান লিজাতি হাদিস আর একটা হাসান লিগয়রি হাদিসের সাথে তাআরুদ হয় বা কি হয়, দ্বন্দ্ব হয়, ঠিক আছে, তারদ মানে কি দ্বন্দ্ব হওয়া, যে একটা হাসান লিজাতি হাদিস যদি আরেকটা হাসান লিগয়রি হাদিসের সাথে কখনো দ্বন্দ্ব হয়ে যায়, যে দুইটা দুই রকম কথা বলতেছে, তখন কুদ্দিমাল হাসানুল লিজাতি, তখন হাসান লিজাতি হাদিসটাকে মানা হবে বা অগ্রগতি দেওয়া হবে বা প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। হুকমুহু হুয়া মিনাল মাকবুল আল্লাযী ইহতাজ্জু বিহি, যে এই যে হাসান লিগয়রি হাদিসটা এটা মাকবুল হাদিসের প্রকার, এর দ্বারা দলিল প্রমাণ দেওয়া যাবে এবং এর উপর আমল করা যাবে। মিসালুহু মা রাওয়াহু তিরমিজি ওয়া হাসানাহু মিন তরিকি শুআবা আন আসিম ইবনে উবাইদুল্লাহ আন আবদুল্লাহ ইবনে আমির ইবনে রাবিয়া আন আবিহি আন্না ইমরাআতাম মিন বানি ফাজারা তাজাওয়াজাত আলা নালাইন, যে বলতেছে যে বনু ফাজারা থেকে এক মহিলা দুইটা জুতার বিনিময়ে বিবাহ করতেছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদিতি মিন নাফসিকি ওয়া মালিকি বিনা আলাইন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি এই দুইটা জুতার বিনিময়ে কি তুমি সন্তুষ্ট আছো? ক্বালাত, ওই মহিলা বলল নাম, যে হ্যাঁ আমি সন্তুষ্ট আছি। ক্বালা ফাজাজা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। এই হাদিসটা বলতেছে ক্বালাত তিরমিজি ওয়া ফিল বাবি আন উমর ওয়া আবি হুরায়রা ওয়া সাহল ইবনে সাদ ওয়া আবি সাঈদ ওয়া আনাস ওয়া আয়েশা ওয়া জাবির ওয়া আবি হাদর আল আসলামি, ইমাম তিরমিজি এই হাদিসটা এই আরেকটা সনদেও কিন্তু বর্ণনা করেছেন। তখন এই যে দেখেন এই হাদিসটা দুইটা সনদে কিন্তু বর্ণনা করা হয়েছে। এখন ডক্টর মাহমুদ তোহান বলতেছে ফাসিমুন দাঈফুন লিসুই হিফজি, এখানে যে একজন রাবি ছিল আসেম, কোথায় আসেম কোথায়?
এই যে প্রথম হাদিসে মিন তরিকি শুবা আন আসিম, এই যে এখানে যে আসিম রাবি ছিল উনি মূলত দয়ীফ। কেন দয়ীফ? লিসু ই হিফজিহি, তার স্মৃতি শক্তি দুর্বল হওয়ার কারণে এই সনদটা দয়ীফ। ওয়াকাদ হাসান লাহু তিরমিজি হাযাল হাদিস লিমাজিহি মিন গায়রি ওয়াজহিন, যে মূলত ইমাম তিরমিজি এই হাদিসটাকে হাসান বলেছেন অপর একটা সূত্রে এই হাদিসটা বর্ণনা হওয়ার কারণে। এই যে নিচে যে আরেকটা সূত্রে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, তখন ওই যে তার সু হিফজের যে দুর্বলতাটা ছিল, দওয়াফাতটা ছিল, ওইটা চলে গেছে, তখন এটা হাসান লি গায়রিহি হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা কিন্তু মাকবুল হাদিসের যে প্রকারভেদ রয়েছে, ওখানে যে 4 প্রকার ছিল ওগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। এবার আরেকটু একটা অতিরিক্ত চ্যাপ্টার এখানে বলা হচ্ছে, সেটা কি? খবরুল আহাদিল মাকবুল আল মুহতাফু বিল করাইন, যে ওই খবরে আহাদ যেটা মাকবুল, যেটা করিনা দ্বারা সাব্যস্ত, কিছু করিনা রয়েছে, ওই খবরে আহাদটাকে কিভাবে হুকুম দেওয়া হবে বা কিভাবে অগ্রগণ্য করা হবে, ঠিক আছে, এই ব্যাপারে বা প্রাধান্য দেওয়া হবে, এই ব্যাপারে বলা হচ্ছে। কিছু করিনা আছে যেই করিনার কারণে বোঝা যায় যে এই হাদিসটা অন্য হাদিসের উপরে প্রাধান্য বা একটু উপরের স্তরের, এগুলো নিয়ে একটু কথা বলবে, ঠিক আছে। وفي ختام أقسام المقبول أبحث في الخبر المقبول المحتف بالقرائن, বলতেছে এই যে মাকবুল হাদিসের প্রকারভেদের যেই এখানে পরিশিষ্টতা আমরা আছি, তাই না, খেতামে আছি, এখানে আমি কিছু এরকম হাদিস নিয়ে খবরে মাকবুল নিয়ে কথা বলবো যেগুলোর ভিতরে আসলে কিছু করিনা পাওয়া যায়। ওয়াল মুরাদু বিল মুহতাফিল বিল করাইন, এই মুহতাফ বিল করাইন দ্বারা উদ্দেশ্য কি? বলতেছে আল খবরু আল্লাযী আহাতা ওয়াক্তারানা বিহি মিনাল উমুরিজ যায়েদ আলা মা ইয়াতলুবুল মাকবুল মিনাশ শুরুত। বলতেছে যে মুহতাফ বিল করাইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই খবরটা এরকম কিছু বিষয়কে শামিল করেছে বা এরকম কিছু বিষয়কে নিয়ে এসেছে এবং ওই বিষয়ের উপর করিনা পাওয়া যায় বা ইঙ্গিত পাওয়া যায় কিছু অতিরিক্ত বিষয়, ঠিক আছে, এই বিষয়গুলো এই হাদিসে আছে। আমরা নিচে যাই, একটু পড়লে আমরা বুঝবো। ওয়াহাদিল উমুরুজ যায়িদাতু আল্লাতী তাকতারিনু বিল খাবরিল মাকবুল তাজিদুহু কুওয়াতু, বলছে যে এই যে কিছু অতিরিক্ত বিষয় আছে, এই বিষয়টা মূলত খবরে মাকবুলটাকে আরো শক্তিশালী করে, আরো বৃদ্ধি করে। ওয়াতাজআলু লাহু মিজাতান আলা গায়রিহি মিনাল আখবারিল মাকবুল আল উখরা আল খালিয়া মিন তিলকাল উমুরিজ যায়িদা ওয়া তুরাজ্জাহু আলাইহা, বলতেছে যে এই যে কিছু অতিরিক্ত বিষয়, যে বিষয়গুলা মূলত এই হাদিসটাকে আরেকটু শক্তিশালী করে, খবরে মাকবুলটাকে আরেকটু শক্তিশালী করে, এগুলো মূলত ওই যেই হাদিসগুলোর ভিতরে এই অতিরিক্ত বিষয়গুলো নাই, ওই হাদিসগুলো থেকে একটু প্রাধান্য পাবে। আনওয়াউহু, এগুলোর প্রকার বলতেছে। আল খবরুল মাকবুলুল মুহতাফু বিল করাইন আনহার আশারুয়া, যে বলছে যে খবরুল মাকবুল যেগুলোর ভিতরে কিছু করিনা আছে, এই যে অতিরিক্ত কিছু বিষয় আছে, এগুলো কয়েকটা প্রকার রয়েছে। যেমন কি 1 নাম্বার, মা আখরাজাহু শাইখান ফি সহিহাইহিমা মিম্মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর ফাকাদ ইহতাফা বিহি করাইন মিনহা, বলছে যে এই যে যখন এই যে এই কথাটা আছে যে শাইখাইন অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের সহিহ বুখারী এবং সহিহ মুসলিম কিতাবে কিছু হাদিস বর্ণনা করেছেন যেগুলো তাওয়াতুরের সীমায় পৌঁছায় নাই, বা তাওয়াতুরের যে শর্ত আছে বা মুতাওয়াতির হাদিসের যে শর্ত রয়েছে ওই পর্যন্ত পৌঁছায় নাই। তবে এখানে কয়েকটা করিনা পাওয়া গেছে। কি করিনা? এই যে বাক্যটার ভিতরে জালালাতুহুমা ফি হাযাস শান, যে এই যে ইমামদ্বয় রয়েছেন, যে ইমাম বুখারী এবং মুসলিম, ওনাদের শান মর্যাদা সম্পর্কে তো সবাই জানে, তাই না? তাকদ্দুমুহা ফি তাময়িজিস সহিহ আলা গায়রিহিমা, এই ওনাদের যে সহিহ হাদিসগুলো রয়েছে বা ওনাদের গ্রন্থে যে সহিহ হাদিসগুলো রয়েছে, এগুলো তো ওনাদের দুইজন ব্যতীত অন্য যারা রয়েছে তাদের থেকে একটু প্রাধান্য পায়, তাই না? তালাক্কাল উলামা লিকিতাবাইহিমা বিল কবুল, এবং সকল উলামায়ে কেরাম কিন্তু এই দুইটা কিতাবকে গ্রহণ করে নিয়েছেন সর্বসম্মতিক্রমে। ওয়াহাদা তালাক্কি ওয়াহদাহু আকওয়া ফি ইফাদাতিল ইলমি, এবং এই যে উলামায়ে কেরামের যে সর্বসম্মতিক্রমে গ্রহণ করে নেওয়াটা, এইটা উপকারিতা দেয় কিসের? যে অন্যান্য কিতাবে কোনো একটা মুতাওয়াতির হাদিসের চেয়েও তাদের কিতাবে যে হাদিসগুলো রয়েছে যেগুলো মুতাওয়াতির না, ওইগুলো ওই অন্যান্য কিতাবের যে মুতাওয়াতির হাদিস রয়েছে ওইগুলোর চেয়ে অধিক শক্তিশালী। অর্থাৎ এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিম গ্রন্থে হাদিসটা রয়েছে কিন্তু মুতাওয়াতির না,
এরকম একটা হাদিসও অন্যান্য গ্রন্থের যে মুতাওয়াতির হাদিস রয়েছে ওই হাদিস থেকেও অধিক শক্তিশালী, এই কথাটা এখানে বলেছে। তাহলে দেখেন, এই যে এরকম কিছু করিনা পাওয়া গেল না, কিছু অতিরিক্ত বিষয় পাওয়া গেল, যেই করিনা বা বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু মূলত এই যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম কিতাবে যে হাদিসগুলো আছে এগুলো কিন্তু অন্যান্য কিতাবের যে হাদিসগুলো আছে ওইগুলো থেকে অধিক শক্তিশালী। 2 নাম্বার বলছে, যার মাশহুর ইদা কানাত লাহু তুরুকুন মুতাবাইনাতুন সালিমাতুন কুল্লুহা মিন দাফিন রুয়াতি ওয়াল ইলালি। যখন কোনো একটা মাশহুর হাদিস, সেটা এরকম একটা তুরুকে বর্ণিত বর্ণিত আছে, যেই সনদে বর্ণিত আছে, যেই সনদটা মূলত সালিমা বা নিরাপদ, কিসের থেকে? দফির রুয়াতি ওয়াল ইলালি, রাবির দুর্বলতা এবং ইল্লত থেকে মুক্ত। এই ধরনের মাশহুর হাদিসগুলোও অন্যান্য হাদিস থেকে প্রাধান্য পাবে। জিম আল খবরুল মুসালসাল বিল আইম্মাতিল হুফাজ আল মুতকিনিন, বলছে যে আইম্মা হুফাজ, যারা নির্ভরযোগ্য হাফেজ ইমাম রয়েছে, তাদের ধারাবাহিকভাবে বর্ণিত যে খবর রয়েছে, হাইসুলা ইয়াকুনু গরিবান, যে এটা কি গরিব হবে না, কাল হাদিসুল্লাদি ইয়ারুই, মানে যেটা কি গরিব না, গরিব হাদিস না, এরকম হাদিসগুলোও অন্যান্য হাদিস থেকে প্রাধান্য পাবে। যেমন কি কাল হাদিস আল্লাদি ইয়ারউইহিল ইমাম আহমদ আনিল ইমাম আশ-শাফিঈ ওয়ারউইহিল ইমাম আশ-শাফি আনিল ইমাম মালিক, বলছে যে ওই হাদিস যেটা ইমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম শাফি থেকে, ইমাম শাফি বর্ণনা করেছেন ইমাম মালিক থেকে। এখানে ওয়াইশারিকুল ইমাম আহমদ গৈরু ফির রিওয়ায়াতে আনিল ইমাম শাফি, এখানে বলছে যে ইমাম আহমদ এই হাদিসটা বর্ণনার ক্ষেত্রে ইমাম শাফির সাথে অংশীদার বা মুশারিক বা শরিক আছে। এটা শরিক আছে বলতে কি, মানে এখানে ইমাম আহমদ শুধুমাত্র একা এই হাদিসটা বর্ণনা করেন ইমাম শাফি থেকে, ওনার সাথে আরো অনেক রাবি এই হাদিসটা বর্ণনা করেছেন। আবার বলছে যে ওয়াইশারিকুল ইমাম শাফি কাযালিকা গায়রুহু ফির রিওয়ায়াতে আনিল ইমাম মালিক, এবং ইমাম শাফিও যখন ইমাম মালিক থেকে হাদিসটা বর্ণনা করেছেন তখন অন্যদের সাথে শরিক ছিলেন। অন্যদের সাথে শরিক ছিলেন বলতে এই হাদিসটা ইমাম মালিক থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্যরাও এটা বর্ণনা করেন। তাহলে এরকম হাদিস, যেটা তো গরিব না, তাই না? এই হাদিসটা গরিব না, এবং এই হাদিসের যারা এই হাদিস যারা বর্ণনা করেছেন তারা কি? তারা হাফেজ, তারা নির্ভরযোগ্য, তারা ইমাম। এই ধরনের হাদিসগুলো কিন্তু অন্যান্য হাদিস থেকে প্রাধান্য পাবে। ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখেন 3টা অতিরিক্ত বিষয় বলা হলো বা 3টা করিনা পাওয়া গেল। 1 নাম্বারটা কি ছিল? 1 নাম্বারটা ছিল যে শাইখাইন যখন কোনো একটা হাদিস বর্ণনা করে সেটা তাওয়াতুরের পর্যায়ে পৌঁছায় নাই, ওই হাদিসটাও অন্যান্য কিতাবের যে মুতাওয়াতির হাদিস রয়েছে ওই হাদিসের থেকে প্রাধান্য পাবে। দ্বিতীয় বলা হয়েছে ওই মাশহুর হাদিস যেটা মূলত রাবির দুর্বলতা এবং ইল্লত থেকে মুক্ত, ওই মাশহুর হাদিসটাও অন্যান্য হাদিস থেকে প্রাধান্য পাবে, অন্যান্য মাশহুর হাদিস থেকে প্রাধান্য পাবে। আবার দেখেন 3 নম্বরে বলা হচ্ছে যে কোনো একটা হাদিস যদি হাফিজ, ইমাম, মুতকিন, নির্ভরযোগ্য ওনারা যদি বর্ণনা করেন, তবে গরিব হাদিস না, ঠিক আছে? গরিব হাদিসের ব্যাপারে ভিন্ন। ওনারা যদি কোনো হাদিস বর্ণনা করেন তাহলে ওই হাদিসটাও অন্যান্য হাদিস থেকে একটু উপরের স্তরে বা প্রাধান্য পাবে। ঠিক আছে? যেমন এখানে এই যে ইমাম শাফি, ইমাম শাফি ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন, ওনারা সবাই, এখানে যে ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা সবাই কিন্তু নির্ভরযোগ্য যুগশ্রেষ্ঠ আলেম ইমাম ছিলেন, তাই না? তাহলে ওনাদের বর্ণিত হাদিসগুলো কিন্তু অন্যান্যদের থেকে একটু প্রাধান্য পাবে। তাহলে এখানে দেখেন কিছু অতিরিক্ত বিষয় আসছে, তাই না? প্রথমে অতিরিক্ত বিষয় কি? এই যে ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটা বর্ণনা করেছেন। দ্বিতীয়টা হচ্ছে মাশহুর হাদিস, কিন্তু এই যে রাবির দুর্বলতা এবং ইল্লাত থেকে মুক্ত। আবার 3 নম্বরে কি বলা হচ্ছে? এই হাদিসগুলো ইমামরা বর্ণনা করেছেন। তাহলে এই ধরনের বিষয় পাওয়া গেলে এগুলো অন্যান্য হাদিস থেকে একটু প্রাধান্য পাবে। ঠিক আছে? এরকম কিছু করেই না বা অতিরিক্ত বিষয় পাওয়া গেলে, এটাই মূলত ওই যে আমাদের বহস শুরুতে বলা হয়েছে যে খবরুল আহাদিল মাকবুল আল মুহতাফু বিল কারাইন, যেই হাদিসে মাকবুল বা যে খবরে আহাদ মাকবুল যেগুলো রয়েছে, যেগুলোর সাথে করিনা সংশ্লিষ্ট, ওইগুলো মূলত কিছু কিছু অতিরিক্ত বিষয় বা এই কিছু করিনা থাকার কারণে, ইঙ্গিত থাকার কারণে এগুলো মূলত অন্য হাদিসের উপরে প্রাধান্য পাবে। এখানে দেখেন হুকুম কি? হুয়া আরজাহু মিন আইয়ি খবরিন মাকবুলিন মিন আখবারিল আহাদি, বলছে যে এই হাদিসগুলো মূলত খবরে মাকবুলের, মানে খবরে আহাদের যে অন্যান্য প্রকারগুলো রয়েছে তার থেকে
প্রাধান্য পাবে বা তার থেকে রজে। ফালাউ তাআরাদাল খাবরুল মুহতাফু বিল করাইন মা গায়রিহি মিনাল আখবারিল মাকবুলা, বলছে যে এই হাদিসগুলো যেগুলোর সাথে এই করিনাগুলো সংশ্লিষ্ট আছে, এই হাদিসগুলো যখন অন্য কোনো একটা হাদিসের সাথে দ্বন্দ্ব হবে তখন এই হাদিসগুলোকে প্রাধান্য দেওয়া হবে। কুদ্দিমাল খাবরুল মুহতাফু বিল করাইন, তখন এই যে করিনা সংশ্লিষ্ট যে হাদিসগুলো আছে এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বা প্রাধান্য দেওয়া হবে। তাহলে আমাদের এখানেই মূলত আমরা খবরে মাকবুলের যে প্রকার ছিল ওই প্রকারটা এখানে শেষ। এবার আমরা আসতেছি, দেখেন, তাকসিমুল খবরিল মাকবুল ইলা মামুলিন বিহি ওয়া গায়রি মামুল। এটা মাকসিদুস সানি, যে এখানে বলা হবে যে খবরে মাকবুলটাকে আবার মামুল বিহি বা গায়রি মামুল বিহির দিক থেকেও প্রকার ভেদ করা হয়েছে, যে কোনটার উপর আমল করা যাবে আবার কোনটার উপর আমল করা যাবে না। ইয়ানকাসিমুল খাবারুল মাকবুল ইলা কিসমাইনি মামুলিন বিহি ওয়া গায়রি মামুলিন বিহি, যে এই যে খবর মাকবুলটাকেও দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আমল করা যাবে আর একটা হচ্ছে আমল করা যাবে না। ওয়ায়ানবাসিকু আন যালিকা নাওয়ানে মিন আনওয়াই উলুমিল হাদিস, যে এই দুইটা প্রকার উলুমুল হাদিসের অনেক গুরুত্বপূর্ণ দুইটা অংশ। ওয়াহুমা আল মুহকাম ওয়া মুখতালিফুল হাদিস, যে এক নম্বর প্রকার হচ্ছে মুহকাম এবং মুখতালিফুল হাদিস, আর দুই নম্বর হচ্ছে আন নাসিখ ওয়াল মানসুখ। এই দুইটা বহস নিয়ে আমরা আলোচনা করবো, একটা হচ্ছে মুহকাম ও মুখতালিফুল হাদিস আর একটা হচ্ছে নাসিখ ও মানসুখ। এই দুইটাই কিন্তু উলুমুল হাদিসের অনেক গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। তাহলে এক নাম্বার আল মুহকাম ও মুখতালিফুল হাদিস। তারিফুল মুহকাম, মুহকামের পরিচয় লুগাতান ওয়া ইসমু মাফউল মিন আহকামা বিমানা আতকনা, যে এটা আহকামা শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে আতকনা বা নির্ভরযোগ্য। ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা, হুয়াল হাদিসুল মাকবুল, যেটা ওই হাদিসে মাকবুল, আল্লাযী সালিমা মিন মুআরাদাতি মিসলিহি, যে এটা মূলত কোনো ধরনের দ্বন্দ্ব থেকে মুক্ত, অর্থাৎ এই হাদিসের প্রতিদ্বন্দ্বী বা এই হাদিসের সাথে দ্বন্দ্ব হয়েছে, প্রতিদ্বন্দ্বী না সরি, এই হাদিসের সাথে তারুদ হয়েছে বা দ্বন্দ্ব হয়েছে এরকম কোনো হাদিস পাওয়া যায় না। আচ্ছা, পারিভাষিক পরিচয় কি? ওয়াল হাদিসুল মাকবুল আল্লাযী সালিমা মিন মুআরাদাতি মিসলিহি, যে হাদিসে এটা ওই হাদিসে মাকবুল, অর্থাৎ মুহকাম হাদিসের পরিচয় দেওয়া হচ্ছে, যে মুহকাম হাদিস হলো ওই হাদিসে মাকবুল যেটা মূলত কোনো একটা দ্বন্দ্ব থেকে মুক্ত, অর্থাৎ এই হাদিসের এরকম সমপর্যায়ের কোনো হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, এরকম হাদিসকে বলা হয় মুহকাম হাদিস। ওয়া আকসারুল আহাদিসি মিন হাদান নাওয়ি, এবং অধিকাংশ হাদিসে মূলত এই প্রকারের অন্তর্ভুক্ত। وأما الأحاديث المتعارضة المختلفة فهي قليلة جدا بالنسبة لمجموع الأحاديث, আর যে হাদিসগুলোর ভিতরে দ্বন্দ্ব পাওয়া যায় ওই হাদিসগুলো মূলত অনেক কম। তারিফ মুখতালিফিল হাদিস, এখন মুখতালিফুল হাদিসের পরিচয় দেওয়া হচ্ছে। লুগাতান হুয়া ইসমু ফাইল, এটা কি ইসমু ফাইলের সিগা, মিনাল ইখতিলাফ, ইখতিলাফ থেকে এসেছে। দিদ্দুত ইত্তেফাক, ইখতিলাফটা হচ্ছে ইত্তেফাকের বিপরীত। ইত্তেফাক মানে কি ঐক্যমত পোষণ করা, আর ইখতিলাফ মানে কি মতানৈক্য হওয়া, ঠিক আছে, বিপরীত হওয়া, দ্বন্দ্ব হওয়া। জুল মুরাদু বি মুখতালিফিল হাদিস, মুখতালিফুল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আল আহাদিসুল্লাতি তাসিলুনা, যে হাদিসটা আমাদের নিকট পৌঁছেছে, ওয়াইখালিফু বাদুহা বাদান ফিল মানা, এই আমাদের কাছে কিছু হাদিস পৌঁছেছে, ওই হাদিসগুলো একে অপরের সাথে অর্থের দিক থেকে বিপরীত বা অর্থের দিক থেকে দ্বন্দ্ব রয়েছে। আই ইয়াতাদাদানি ফিল মানা, অর্থাৎ অর্থের দিক থেকে এটা দ্বন্দ্ব রয়েছে বা বিপরীত। ইস্তিলাহান, পারিভাষিক অর্থ, ওয়াল হাদিসুল মাকবুল আল মুআরাদু বিমিসলিহি মা ইমকানিল জামি বাইনাহুমা, এটা হলো মুখতালিফুল হাদিস হলো ওই হাদিসে মাকবুল যা তার অনুরূপ আরেকটা হাদিসের সাথে তার বা দ্বন্দ্ব রয়েছে, তবে এর ভিতরে ইমকানুল জামি বাইনাহুমা, দুইটা হাদিসের মাঝে জমা করা বা একত্রিত করা এটা সম্ভব। এটা কিভাবে করব আমরা একটু পরে পড়ব, যে দুইটা হাদিসের মাঝে সমন্বয় করা এটা সম্ভব। আই হুয়াল হাদিসুস সহিহ আওয়াল হাসান আল্লাযী ইয়াজিউ হাদিসুন আখর মিসলুহু ফিল মারতাবাতি ওয়াল কুওয়া,
আচ্ছা, বলছে যে হাদিসে সহিহ অথবা হাদিসে হাসান যখন ইয়াজিউ হাদিসুন আখর মিসলু, তখন এই হাদিসে সহিহ এবং হাদিসে হাসানের মতো আরেকটা সমপর্যায়ের আরেকটা হাদিস যখন আসে ফিল মারতাবাতি ওয়াল কুওয়া, অর্থাৎ হাদিসে সহিহ অথবা হাদিসে হাসান যখন দুইটা বা দুই বা ততোধিক হাদিস যখন এই মর্তবা মর্যাদা এবং শক্তির দিক থেকে সমান, এরকম দুইটা হাদিস যখন আসে একত্রে, ওয়ায়ুনা কিন্তু ফিল মানা যাহিরুন, এবং একটা আরেকটার অর্থগত দিক থেকে দ্বন্দ্ব দ্বন্দ্ব দেখায় বা দ্বন্দ্ব হয়, ওয়ুমকিনুলি উলিল ইলমি ওয়াল ফাহমি সাকিবি আন ইয়াজমাউ বাইনা মাদলুলাইহিমা বিশাকলিন মাকবুল। আচ্ছা, বলছে যে এই যে হাদিসে হাসান, হাদিসে সহিহ এবং হাদিসে হাসান, তার মর্যাদা এবং শক্তির দিক থেকে একই মাপের যখন দুইটা হাদিসের ভিতরে দ্বন্দ্ব হয়, এবং এর ভিতরে যারা উলুল ইলম আছে বা আলেম এবং বুঝমান আছে যারা, তারা এই দুইটার ভিতরে সমন্বয় করতে পারে, এরকম হাদিসগুলোকেই মূলত মুখতালিফুল হাদিস বলা হয়। দেখেন হাদিস, এখানে মুখতালিফুল হাদিস, দেখেন হাদিসের ভিতরে তো কোনো দ্বন্দ্ব থাকার কথা না, তাই না? এই কারণ হাদিস তো একটা জায়গা থেকেই মূলত আসছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে। একটা জায়গা থেকে যখন একটা জিনিস আসবে তখন এটার ভিতর কেন দ্বন্দ্ব হবে? তো এই জন্যই কিন্তু দেখেন বারবার বলা হচ্ছে যে এই দ্বন্দ্বটা কি, এই দ্বন্দ্বটা হচ্ছে মা আনান, এটা লফজান কোনো দ্বন্দ্ব না, মানে এটা এটা হাকিকতান কোনো দ্বন্দ্ব না, এটা মূলত অর্থের দিক থেকে দ্বন্দ্বটা হয়েছে, যে অর্থটা বুঝতে মানুষের ভুল হয়েছে, এই জন্যই মূলত দ্বন্দ্বটা হয়েছে। যেমন এখানে দেখেন একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। হাদিসু লা আদওয়া ওয়ালা তিয়ারাতা আল্লাযী রাওয়াহু মুসলিম, বলছে যে সংক্রমণ এবং কুলক্ষণ বলতে কোনো রোগ নাই, এটা হচ্ছে একটা হাদিস, লা আদওয়া ওয়ালা তিয়ারা। আবার দ্বিতীয় আছে আরেকটা হাদিস আনছে, ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, যে তোমরা যারা কুষ্ঠরোগী আছে তাদের থেকে এমনভাবে পলায়ন করো যেমন সিংহ থেকে তোমরা পলায়ন করো। তাহলে দেখেন এখানে দ্বন্দ্ব হয়ে গেল না দুইটা হাদিসের ভিতরে? উপরের যে হাদিসটা আছে, এখন উপরের হাদিসটাতে বলা হচ্ছে যে সংক্রমণ বা হচ্ছে আহ, কুলক্ষণ, সংক্রমণ বা কুলক্ষণ বলতে কোনো রোগ নাই। আবার নিচের হাদিসটাতে বলা হচ্ছে যে তোমরা এই যাদের কুষ্ঠরোগ আছে এখান থেকে পলায়ন করো। তাহলে বুঝে যেতেছে কি, উপরে বলল যে সংক্রমণ বলতে কোনো রোগ নাই, আবার নিচে বলা হইলো যে যারা কুষ্ঠরোগী তাদের থেকে পলায়ন করো, এটা তো সংক্রমণ হয় এই জন্যই তো পলায়ন করো। এরকম একটা দ্বন্দ্ব কিন্তু আমরা মানে মানান অর্থগত দিক থেকে আমরা মানে মূলত বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে ফিল মানা জহিরন মানে যে বাহ্যিক যে অর্থটা রয়েছে, বাহ্যিক অর্থের দিক থেকে মূলত এটা দ্বন্দ্বটা রয়েছে। তো বাহ্যিকভাবে দেখেন আমাদের কাছে মনে হলো না দ্বন্দ্ব? এক হাদিসে বলা হলো যে আহ, সংক্রমণ বলতে কোনো রোগ নাই, আরেক হাদিসে বলা হলো কুষ্ঠরোগী থেকে পলায়ন করো, এবং দুইটা হাদিসেই দেখেন মুসলিমে বর্ণিত আছে, আবার বুখারীতে বর্ণিত আছে। তাহলে দুইটা হাদিসই কিন্তু মর্যাদা এবং শক্তির দিক থেকে সমান। কারণ কি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে যে হাদিসগুলো রয়েছে, এটা তো সকল ওলামায়ে কেরাম সবাই এটা ঐক্যবদ্ধভাবে এই দুটাকে গ্রহণ করে নিয়েছে, তাই না? তাহলে দুইটা কিন্তু শক্তির দিক থেকে সমান। এই শক্তির দিক থেকে সমান হওয়ার পরেও যখন দ্বন্দ্ব দেখা দিয়েছে, তখন এই হাদিসটাকে বলা হবে মুখতালিফুল হাদিস। অর্থাৎ এখানে যে দ্বন্দ্বটা আছে এটা বাহ্যিকভাবে অর্থের দিক থেকে দ্বন্দ্বটা আসছে, এটা হাকিকতান এটা কোনো দ্বন্দ্ব নাই, এটা আমরা অর্থ বুঝতে ভুল করেছি, এই জন্য এখানে মনে হচ্ছে যে দ্বন্দ্ব আছে। এখন এখানে আমরা বুঝবো যে এটার উত্তরটা আসলে কিভাবে দিয়েছে। দেখেন, ফাহাদানি হাদিসানি সহিহান, দুইটা হাদিসে কি সহিহ, যাহিরুহুমা তাআরুদ, বাহ্যিকভাবে এটা কি দ্বন্দ্ব দেখা যাচ্ছে, লিআন্নাল আউয়াল ইয়ানফিল আদওয়া, কেননা প্রথম যে হাদিসটা আছে ওইটা আদওয়াকে নফি করতেছে বা আদওয়াকে না করতেছে, সংক্রমণকে না করতেছে, যে সংক্রমণ বলতে কোনো কিছু নাই। ওয়াসানি ইউসবিতুহা, আর দ্বিতীয় যে হাদিসটা আছে এটা কি সংক্রমণকে সাবিত করতেছে, যে ফিররা মিনাল মাজুম, তোমরা যে কুষ্ঠরোগী থেকে পালায়ন করো। ওয়াকাদ জামা আল উলামা বাইনাহুমা, এবং ওলামায়ে কেরাম এই দুইটার মাঝে সমন্বয় করেছেন। ওয়াফাকু বাইনা মানাহুমা আলা উজুহিন মুতাআদ্দিদা আযকুরুহা হুনা মাখতারুল হাফিজ ইবনে হাজার, এবং ওলামায়ে কেরাম কি এই দুইটা হাদিসের ভিতরে সমন্বয় করেছেন এবং দুইটার অর্থটা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সবচেয়ে উত্তম যে ব্যাখ্যাটা আছে ইবনে হাজার আসকালানি যেটা বর্ণনা করেছেন ওইটাই আমরা এখানে পড়ব। দেখেন এখানে কিভাবে এটা জমা করেছেন।
ওয়াকাইফিয়াতুল জামু বাইনা হাদাইনিল হাদিসাইনি, এই দুইটা হাদিসের মাঝে সমন্বয় করার যে পদ্ধতি এটা আমরা পড়ব। আইয়ু ক্বালা, বলা হয় ইন্নাল আদওয়া মানফিয়া ওয়া গায়রু সাবিতা, যে আদওয়া বা সংক্রমণ এটা এটা হয় না, এরকম কোনো কিছু নাই, এটার কোনো সাবেত নাই। বিদালিলি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে সাবেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? লা ইউদি শাইউন শাইআন, যে কোনো একটা কিছু অন্য একটা কিছুকে সংক্রমণ করতে পারে না। وقوله لمن عارضه بأن البعير الأجرب يكون بين الإبل الصحيحة فيخالطها فتجرب فمن عاد الأول। অর্থাৎ একজন ব্যক্তি বলল যে একটা উট যার খোঁচপাচড়া আছে বা চুলকানি আছে, তো এর ঘাও আছে, এরকম একটা ওটকে এরকম একটা ওটকে সুস্থ যে ওটগুলো আছে ওইগুলোর ভিতরে যদি মিশ্রিত করে, তাহলে ওই সুস্থ ওটগুলোও এই তার চুলকানি বা তার ঘাও থেকে সংক্রমিত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফামান আদাল আউয়াল, তুমি যে এই কথাটা এখন বলতেছো, তাহলে প্রথম যার এই রোগটা হয়েছে তা সে কিভাবে সংক্রমিত হলো, তাকে কে সংক্রমণ করেছে? অর্থাৎ এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইয়ানি আন্নাল্লাহ তাআলা ইবতাদা, কারণ আল্লাহ তাআলা এটা শুরু করেছেন। প্রথম যে ওটটা এখানে অসুস্থ হয়েছে, ওই ওটটাকে কে এই সংক্রমণটা দিয়েছে? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। অর্থাৎ একটা ওট আরেকটা ওট থেকে সংক্রমিত হয় নাই। আন্নাল্লাহ তাআলা ইবতাদা যালিকাল মারাদু ফিস সানি, প্রথম তাকে যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দ্বিতীয় যে ওট আছে ওইটাকে আল্লাহ তাআলা এভাবে দিবেন। ওইটা যে সংক্রমণ একটা ওট থেকে আরেকটা ওট এভাবে এসেছে, এই বিষয়টা এরকম না। প্রথমটা যেভাবে হয়েছে দ্বিতীয়টা এভাবে হবে। কামা ইবতাদাহুল ফিল আউয়াল, ইবতাদাহু ফিল আউয়াল, যে প্রথমটা যেভাবে শুরু হয়েছে এখানেও শুরু হবে। এবার আসতেছে তাহলে এই যে প্রথম হাদিসে যে এই যে নফি করার বিষয়টা, যে সংক্রমণ বলতে কিছু নাই, এটা তো সাবেত রাসূলের হাদিস দ্বারা, তাই না? তাহলে এই যে দ্বিতীয় হাদিসে যে বলা হলো যে তোমরা এই কুষ্ঠরোগী থেকে পলায়ন করো, এই দ্বিতীয় হাদিসে এটা কিভাবে আমরা ব্যাখ্যা করব, বা এই দ্বন্দ্বটা কিভাবে আমরা দূর করব? তখন বলতেছে ওয়া আম্মাল আমরু বিল ফিরারি মিনাল মাজজুম, যে এই যে কুষ্ঠরোগী থেকে পলায়নের যে বিষয়টা আছে, এটা মূলত একটা কৌশলী বিষয়। এখানে আমরা একটা কৌশল অবলম্বন করব, একটু ব্যাখ্যা করব। আইলা আল্লা ইয়াত্তাফিকু লিশ-শাখসি আল্লাতী ইউখালিতু যালিকাল মাজজুম হুসুলু শাইইন লাহু মিন যালিকাল মারাদ বিতাকদীরিল্লাহি তাআলা ইবতিদান লা বিল আদাওয়াতিল মানফিয়া, যে এখানে আমরা বলবো যে মূলত এই যে এখানে যে রোগটা আছে, এই কুষ্ঠরোগীর যে রোগটা, এটা তার সাথে মিশ্রণ হওয়ার কারণে মূলত হয় না। এটা মূলত আল্লাহ তাআলা তার তকদিরে লিখা রয়েছে, তার তকদিরে লিখে রেখেছেন, বা আল্লাহ তাআলা তার নিজের শক্তি বলে মূলত এটা শুরু করেছেন। এটা হচ্ছে সংক্রমণের দ্বারা এটা হয় নাই। তাহলে পলায়নের কথা কেন বলল? পলায়নের কথা বলেছে কেন, এটা এখন বলতেছে। ফায়াজুন্নু আন্না যালিকা কানা বিসবাবি মুখালাতিহি লাহু, কারণ অনেকে ধারণা করতে পারে যে এই যে তার সাথে মিলিত হওয়ার কারণেই মূলত এই রোগটা ছড়িয়েছে। মূলত এই যে একটা ধারণা, এই ধারণাটা তো তার জন্য খারাপ। মূলত এটা তো তার সাথে মিলিত হওয়ার কারণে সংক্রমণটা ছড়ায় নাই। এই যে তার যে আকীদাটা, এটা তো সহিহ আকীদা না। ফায়াতাকিদু সিহহাতুল আদওয়া, তখন তো এই যে সংক্রমণের যে আকীদাটা, এটা সে ধারণ করে নেবে। এই জন্যই মূলত বলেছে যে তোমরা পালাও, তোমরা দূরে চলে যাও, তাহলে আর তোমাদের এই যে আকীদা আছে, এই আকীদাটা তোমাদের আসবে না। এই যে ভুল একটা ধারণা আছে, এটা তোমাদের আসবে না, যে একজনের সাথে আরেকজন এরকম মানে থাকার কারণে মূলত এই সংক্রমণটা হয়েছে কুষ্ঠরোগীর, এই আকীদাটা যেন না আসে, এই জন্যই মূলত পালাইতে বলা হয়েছে। কারণ পালাই গেলে তো আর এই ধারণাটা আসবে না যে তার সাথে আমি থাকার কারণে আমার এটা আসছে। তখন মূলত ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে মূলত এটা হয়েছে, এটাই মূলত মূল বিষয়। ঠিক আছে? ফায়াকাউ ফিল আসমে, যদি সে এই ধরনের আকীদা আনে তাহলে এটা তার জন্য গুনাহ হবে। এই জন্যই মূলত ফাউমিরা বিতাজান্নুবিল মাজজুম, এই জন্যই মূলত যে কুষ্ঠরোগী আছে তার থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাফান লিল ওকুই ফি হাদাল ইতিকাদ আল্লাযী ইউসাব্বিবুল ওকুয়া ফিল ইসমি, যেন এই যে মূলত সে যে একটা ভ্রান্ত যে একটা আকীদা তার ভিতরে আনতেছিল, এই আকীদাটা যেন তার থেকে দূর হয়ে যায়। এই জন্যই মূলত পালায় যাইতে বলা হয়েছে। এটা আসলে মূলত এই জন্য পালায় যাইতে বলা হয় নাই যে সে এখানে থাকলে সংক্রমণটা তার ভিতরেও ছড়ায় যাবে। তাহলে দেখছেন মূলত হাদিস দুইটা আমরা বাহ্যিকভাবে একটা দ্বন্দ্ব পেয়েছি, কিন্তু মূলত এখানে দ্বন্দ্ব ছিল না। হাদিসের দুইটাই একই অর্থ দিয়েছে বা একই হুকুম দিয়েছে।
তো এরকম বাহ্যিকভাবে যে দুইটা হাদিসের ভিতর দ্বন্দ্ব পাওয়া যায় এবং এটা ওই দুইটা হাদিস যার মর্যাদা এবং শক্তির দিক থেকে এক, ওই দুইটা হাদিস, এরকম দুইটা হাদিসের ভিতরে যদি দ্বন্দ্ব দেখা যায় তখন ওইটাকে আমরা মুখতালিফুল হাদিস বলবো, যে হাদিসের ভিতরে ইখতিলাফ হয়েছে বা দ্বন্দ্ব হয়েছে। এটা আসলে সমস্যা নেই, এটা মূলত আমাদের বুঝের ভুল, এই জন্যই আমরা এটা বুঝতে পারি নাই। এখন বলতেছে মাযা, একটা মাসালা এই যে মুখতালিফুল হাদিস নিয়ে, মাযা ইয়াজিবু আলা মান ওয়াজাদা হাদিসাইনি মুতাআরিদাইনি মাকবুলাইনি। বলতেছে যে এরকম যদি দুইটা হাদিস পাও যেগুলো মাকবুল হাদিস অর্থাৎ সহিহ অথবা হাসান হাদিস, এরকম যদি দুইটা হাদিস পাও দুইটা শক্তির দিক থেকে এবং মর্যাদার দিক থেকে এক, তবে একটা আরেকটা হাদিসের সাথে দ্বন্দ্ব হয়েছে, এরকম যদি দুইটা হাদিস পাওয়া যায় তখন আমাদের কি কর্তব্য? আলাইহি আই ইয়াত্তাবি আল মারাহিলুল আতিয়া, তখন এই যে কিছু বিষয় আছে এগুলো আমাদের করতে হবে, অনুসরণ করতে হবে। যেমন দেখেন 1 নাম্বার কি, ইদা আমকানাল জামউ বাইনাহুমা তাআয়্যানাল জামউ, যদি দুইটা হাদিসের ভিতরে সমন্বয় করা সম্ভব হয় তাহলে আমরা সমন্বয় করে দিব। এই যে উপরে দেখেন দুইটা হাদিস কিন্তু ইখতিলাফ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, তখন এই দুইটা হাদিসের ভিতরে আমরা যখন সমন্বয় করতে সক্ষম হয়েছি, সমন্বয় করে দিয়েছি, ওয়াজাবাল আমালু বিহিমা, তখন এই দুইটা হাদিসের উপরেই আমাদের আমল করা আবশ্যক, কারণ দুইটা তো সমন্বয় হয়ে গেছে, এখানে কোনো সমস্যা নাই। এবার বলতেছে ইদা লাম ইউমকিনিল জামউ বিওয়াজহিম মিনাল উজু, কোনো একটা কারণে যদি দুইটা হাদিসের ভিতরে সমন্বয় করা সম্ভব না হয়, এই কারণ দুইটা কি কি বলছে যে ফাইন উলিমা আহাদুহুমা নাসিখান, যে দুইটা হাদিসের ভিতরে একটা হাদিস হচ্ছে নাসিখ, মানে একটা হাদিস হচ্ছে রহিতকারী, কদ্দামনাহু ওয়া আমিলনা বিহি, এই নাসিখ হাদিসের উপরেই মূলত আমরা আমল করব এবং এটাকেই আমরা প্রাধান্য দিব। ওয়া তারাকনাল মানসুখ, এবং মানসুখ হাদিসকে আমরা বর্জন করব। মানসুখ হাদিস হচ্ছে যে হাদিসটাকে মূলত রহিত করা হয়েছে। নাসিখ মানসুখ সম্পর্কে আমরা পড়েছি অল্প, আর একটু পরে আমরা একটু বিস্তারিত পড়ব। এবার দেখেন বলছে ওয়া ইল্লাম ইউআলাম যালিকা, যদি এই নাসিখ মানসুখটাও জানা সম্ভব না হয়, রাজ্জাহনা আহাদুহুমা আলাল আখর বিওয়াজহিম মিন উজুহিত তারজিহ, বলছে যে এই দুইটা হাদিসের একটাকে আরেকটার উপরে প্রাধান্য দিব, কিছু এই যে প্রাধান্য দেওয়ার কিছু কারণ আছে, আল্লাতি তাবলুগু 50 ওয়াজহান আও আকসার, যে কারণগুলো 50 বা তারও অধিক, তখন আমরা যদি এই কারণগুলোর ভিতর থেকে কোনো একটা কারণ নিয়ে একটা হাদিসকে আরেকটা হাদিসের উপর যদি প্রাধান্য দিতে পারি, তখন আমরা যে রাজেহ হাদিসটা আছে বা প্রাধান্য পাওয়া হাদিসটা আছে ওইটার উপর আমল করব। এবার বলতেছে ওয়া ইল্লাম ইয়াতারাজ্জাহ আহাদুহুমা আলাল আখর, আমরা কি এই যে এখানে দেখেন আমরা দুইটার ভিতরে সমন্বয়ও করতে পারি নাই, আবার নাসিখ মানসুখও বের করতে পারি নাই, আবার আমরা একটা আরেকটার উপরে তারজিহও দিতে পারি নাই বা প্রাধান্যও দিতে পারি নাই, তখন আমরা কি করব? সর্বশেষ স্টেপ, তখন বলতেছে ওহুয়া নাদির, এরকম অবস্থাটা খুবই কম পাইবা, তবে পাইতে পারো। তাওয়াক্কাফনা আনিল আমাল বিহিমা হাত্তা ইয়াজহারু লানা মুরাজ্জিহ, যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা এটা আমল করা থেকে বিরত থাকব, যেটা আমরা বলবো যে না এটা আমরা কোনো হুকুম পাই না, এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত না কোনো একটা হাদিসের প্রাধান্যটা আমাদের নিকট স্পষ্ট হয়। আচ্ছা, এখন বলতেছে আহাম্মিয়াতুহু ওয়া মা ইয়াকমুলু লাহু, যে এই যে মুখতালিফুল হাদিস রয়েছে এর গুরুত্বটা কি? হাদাল ইলমু মিন আহাম্মি উলুমিল হাদিস, এটা উলুমুল হাদিসের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। ইদ ইউত্তারু ইলা মারিফাতিহি জামিউল উলামা, এটার প্রয়োজনীয়তা সকল আলেমেরই এটা জানার প্রয়োজনীয়তা রয়েছে। ওয়া ইন্নামা ইয়াকমুল্লাহু ওয়া ইয়ামহারু ফিহিল আইম্মাতুল জামিউনা বাইনাল হাদিস ওয়াল ফিকহি, তবে এটার ভিতরে পরিপূর্ণ জ্ঞান রয়েছে বা এটার ভিতরে দক্ষ এরকম শুধুমাত্র যারা আইম্মায়ে কেরাম রয়েছে হাদিস এবং ফিকহ এবং উসুলিয়িন যারা রয়েছে, যারা সূক্ষ্ম অর্থ বের করতে পারে, এরকম আলেমরাই শুধুমাত্র এটার ব্যাপারে পরিপূর্ণ জানেন। ওয়া উলাইহিম আল্লাযীনা লা ইউশকিলু ইনদা আলাইহিম মিনহু ইল্লা নাদির, এরকম আলেম যারা রয়েছে সূক্ষ্ম জ্ঞানী মুহাদ্দিস ফিকহ উসুলিয়িন যারা রয়েছে, তারাই মূলত এই তাদের কাছে মূলত এই হাদিসের কোনো দ্বন্দ্ব নাই, খুবই কম অল্প সংখ্যক কোনো হাদিসের ভিতরে দ্বন্দ্ব ছাড়া আর কোনো হাদিসের ভিতরে দ্বন্দ্ব নাই, কারণ তারা তো ওই যে এগুলো বুঝে, এগুলো অর্থ বুঝে ভালোভাবে, এই জন্য তাদের কাছে এগুলো সম্পর্কে কোনো দ্বন্দ্ব নাই। ওয়া তাআরুদুল আদিল্লা কদ শাগালাল উলামা, এই যে এই এই এখান থেকে এগুলো বুঝা বা এগুলো দিয়ে দলিল দেওয়া এটা একটু কঠিন আলেমদের জন্য, এটা একটা কঠিন বিষয়। অফিহি যাহারাত মাওহিবুহুম ওয়া দিক্কাতু ফাহমিহিম ওয়া হুসনু ইখতিয়ারিহিম, মূলত এখান থেকে যারা এখান থেকেই যে এটা নিয়ে যে আলেমরা কাজ করে তাদের মূলত
অভিজ্ঞতা এবং তাদের সূক্ষ্মতা, তাদের বুঝের সূক্ষ্মতা এবং তাদের কি বলে কোনো একটা হুকুম দেওয়ার যে উত্তম হুকুমটা দেওয়ার যে যোগ্যতা, এটা মূলত তাদের কাছ থেকে প্রকাশ হয়। কামা জাল্লাত ফিহি আকদামুম মান খাদা গিমারাতুম মিন বাদিল মুতালাত্তিফিন আলা মাওয়াইদুল উলামা। তেমনিভাবে কিছু আলেম যারা রয়েছে, যারা অল্প জ্ঞানী, তাদের তাদের বিষয়গুলো এখানে প্রকাশ পেয়ে যায় যে তারা এই হাদিসগুলো সম্পর্কে ইখতিলাফটা বুঝতে পারে নাই, এই বিষয়টা এখানে বলা হয়েছে। আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই যে মুখতালিফুল হাদিস নিয়ে কিছু প্রসিদ্ধ কিতাব। ইখতিলাফুল হাদিস লিল ইমাম আশ-শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ইখতিলাফুল হাদিস নামে একটা কিতাব রয়েছে। ওয়া হুয়া আউয়ালু মান তাকাল্লামা ওয়া সান্নাফা ফিহি, এই কিতাবটাতেই মূলত সর্বপ্রথম মুখতালিফুল হাদিস নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তাউইলু মুখতালিফুল হাদিস লি ইবনে কুতাইবা দিয়ানাওয়ারি, যে ইবনে কুতাইবার মূলত ইবনে কুতাইবার আরেকটা কিতাব রয়েছে যেটা তাউইল মুখতালিফুল হাদিস নামে। 3 নাম্বার মুশকিলুল আসার লিত-তাহাউই, আবু জাফর আহমদ ইবনে সালামা, ইমাম তাহাবি রচিত মুশকিলুল আসার কিতাব থেকেও মূলত মুখতালিফুল হাদিস সম্পর্কে জানা যায়। আচ্ছা, এবার দেখেন নাসিখুল হাদিস ওয়া মানসুখিহি, এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তারিফুন নাসকি, নাসখের পরিচয়। নাসখ মানে কি? লুগাতান লাহু মা'নায়ানি, এর দুইটা অর্থ রয়েছে। একটা হচ্ছে আল ইজালা, দূর করা, দূর হওয়া। ওয়ামিনহু নাসাখাতিশ শামসু আয-জিল্লা, যে সূর্য ছায়াকে দূর করে দিয়েছে, আয় আজালাতহু, দূর করে দিয়েছে। ওয়ান নাকলু, আরেকটা অর্থ হচ্ছে পরিবর্তন করা। ওয়ামিনহু নাসাখতুল কিতাব, যে আমি কিতাব পরিবর্তন করেছি। ইদা নাকালতু মা ফিহি ফাকাআন্না নাসিখ কদ আজালাল মানসুখ, যেমনইভাবে নাসিখ মানসুখকে দূর করে দেয় বা পরিবর্তন করে দেয়। আও নাকালাহু ইলা হুকমিন আখর, অর্থাৎ একটা হুকুম থেকে আরেকটা হুকুমের দিকে নিয়ে যায় বা পরিবর্তন করে দেয়। ইসতিলাহান, পারিভাষিক অর্থ, রফউ শারি' হুকমান মিনহু মুতাকদ্দিমান বিহুকমিন মিনহু মুতাআখখিরিন, যে নাসখের পারিভাষিক পরিচয় হলো যে শরীয়ত প্রণেতা পূর্বের একটা হুকুমকে পরবর্তী কোনো একটা হুকুম দিয়ে দূর করে দেওয়া। অর্থাৎ প্রথমে একটা হুকুম ছিল, পরবর্তীতে কোনো একটা হুকুম এনে পূর্বের যে হুকুমটা ছিল ওইটাকে রহিত করে দিয়েছে বা দূর করে দিয়েছে। যেমন মদের যে হুকুমটা আছে, বলেছিলাম যে এটা ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে, একেবারেই কিন্তু হারাম করা হয় নাই। এটা 4টা ধাপে মূলত মদকে হারাম করা হয়েছে। তো ওই যে প্রথমে একটা হুকুম ছিল, পরে আরেকটা হুকুম ছিল, পরে আরেকটা হুকুম ছিল, তারপরে সর্বশেষ 4র্থ ধাপে এসে একেবারে ফাইনালি এটা হারাম করে দেওয়া হয়েছে। তাহলে এই যে সর্বশেষ যে ফাইনাল এটা হারাম করে দেওয়া হলো, তাহলে এই হারাম করার দ্বারা পূর্ববর্তী যে হুকুমগুলো ছিল ওগুলোকে কি রহিত করে দেওয়া হয়েছে। এবার বলছে আহাম্মিয়াতুহু ওয়া সুউবাতুহু ওয়া আশহারুল মুবাররিজিনা ফিহি, বলছে যে এর গুরুত্ব কি, নাসিখ মানসুখের এটার গুরুত্ব কি এবং এটা কতটুকু কঠিন এবং এর ভিতরে উজ্জ্বল আলেম কারা, মানে এখানে পণ্ডিত কারা। মারিফাতু নাসিখিল হাদিসি মিন মানসুখিহি ইলমুন মুহিম্মুন সাবুন, বলছে যে নাসিখুল হাদিস এবং মানসুখুল হাদিস এই সম্পর্কে জানা এটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফাকাদ ক্বালা যুহরি, ইমাম যুহরি বলেন আয়াল ফুকাহা ওয়া আ'জাজুহুম আইয়ারিফু নাসিখুল হাদিসি মিন মানসুখি, যে ফুকাহায়ে কেরাম এই নাসিখুল হাদিস এবং মানসুখুল হাদিস সম্পর্কে জানতে যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, এটা তাদের জন্য অনেক কঠিন হয়েছে। ওয়া আশহারুল মুবাররিজিনা ফিহি হুয়াল ইমাম আশ-শাফি, যে এখানে সবচেয়ে প্রসিদ্ধ যিনি আছেন তিনি হচ্ছে ইমাম শাফিঈ। ফাকাদ কানাত লাহু ফিহি লিয়াদুত তুলা ওয়াস সাবিকাতুল উনা, তিনি এই মুখতালিফুল হাদিসের বিষয়ে প্রথম দিকের যে পণ্ডিত ছিলেন বা আলেম ছিলেন। ক্বাল আল ইমাম আহমদ লি ইবনে ওয়ারা, ইমাম আহমদ ইবনে ওয়ারাকে বলেন ওয়াকাদ কদিমা মিন মিসর, যখন ইবনে ওয়ারা মিসর থেকে এসেছে। কাতাবতা কুতুবা শাফিঈ, তুমি কি শাফিঈর কিতাব লিখেছো, লিপিবদ্ধ করেছো? ক্বালা লা, ক্বালা ফাররাততু, তখন এই যে ইবনে ওয়ারা উনি বলেন মা আলিমনাল মুজমাল মিনাল মুফাসসির ওয়ালা নাসিখুল হাদিস মিন মানসুখি হাত্তা জালাসনা শাফি, যে আমি এই ইমাম শাফির মজলিসে বসার আগ পর্যন্ত মুজমাল মুফাসসির এবং নাসিখুল হাদিস মানসুখুল হাদিস সম্পর্কে আমি জানিনি।
এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে বিমা ইউরাফুন নাসিখু মিনাল মানসুখ, যে এই নাসিখ মানসুখ এটা কিভাবে আপনারা জানবেন বা কিভাবে এই নাসিখ মানসুখগুলো জানা যায়। ইউরাফু নাসিখুল হাদিস মিন মানসুখিহি বিআহাদি হাদিল উমুর, যে নিচে যে বিষয়গুলো বলা হচ্ছে এই বিষয়গুলোর কোনো একটা বিষয়ের মাধ্যমেই মূলত নাসিখুল হাদিস এবং মানসুখুল হাদিস জানা যায়। কি কি? বিতাসরিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হাদিসি বুরাইদা ফি সহিহ মুসলিম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরু আল আখিরা। যে বলা হচ্ছে ১ নাম্বার পদ্ধতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ব্যাপারে স্পষ্ট করে দিয়ে গেছেন। যেমন প্রথমে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করা হয়েছিল, পরবর্তীতে বলল ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, পরবর্তীতে বলা হলো যে তোমরা কবর জিয়ারত করো, কারণ না এটা আখিরাতকে স্মরণ করায় দেয়। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছিলেন, আবার পরবর্তীতে এই বিষয় স্পষ্ট করে দিয়ে গেছেন। তাহলে এই যে কবর জিয়ারতের ব্যাপারে যে নিষেধের যে কথাটা আছে এটা হচ্ছে মানসুখ, এটাকে রহিত করে দেওয়া হচ্ছে ফাজুরুহা ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরা এই কথা দ্বারা। এটা কি? এটা নাসিখুল হাদিস। ফাজুরুহা ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরা এটা নাসিখুল হাদিস, কারণ এটা রহিতকারী। আর কাকে রহিত করছে? এই যে কবর জিয়ারত নিষিদ্ধ এটা ছিল, এটাকে রহিত, এই হুকুমটাকে রহিত করে দেওয়া হয়েছে। তাহলে এইটুকু অংশ হচ্ছে মানসুখুল হাদিস। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে বিকওলি সাহাবিয়িন রাদিয়াল্লাহু আনহুম কাকওলি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যে দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সাহাবাদের কওলের মাধ্যমেও নাসিখ মানসুখ জানা যায়। যেমন এই যে একটা হাদিস বর্ণনা করা আছে কানা আখিরুল আমরাইন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকুল উযু মিম্মা মাসাতিন নার। তো এই যে সাহাবীদের কওলের দ্বারাও মূলত এই হাদিস একটা হুকুম আর পূর্ববর্তী একটা হুকুমকে পরবর্তী একটা হুকুম দ্বারা রহিত করা যায়। এই জিনিসটা আমরা জানতে পারি সাহাবাদের কওল থেকেও। ৩ নাম্বার হচ্ছে মারিফাতুত তারিখ, ইতিহাস জানার দ্বারাও আমরা এই নাসিখ মানসুখ এগুলো জানতে পারি। যেমন হাদিসি শাদ্দাদ ইবনে আউস মারফুআন আফতারাল হাজিম ওয়াল মাহজুম, যেমন এই যে একটা শাদ্দাদ ইবনে আউস থেকে একটা মারফু হাদিস রয়েছে, মারফু হাদিস মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। আফতারাল হাজিম ওয়াল মাহজুম, সিংহা লাগায় না, যে সিংহা লাগায় আর যাকে লাগানো হয় দুই ব্যক্তিরই রোজা ভেঙে যাবে। এটা হচ্ছে হাদিস ছিল শাদ্দাদ ইবনে আউস থেকে। নুসিখা বিহাদিস ইবনে আব্বাস, এই হাদিসটাকে মানসুখ করে দেওয়া হচ্ছে বা এই হুকুমটাকে রহিত করে দেওয়া হচ্ছে ইবনে আব্বাসের হাদিস দ্বারা। সেটা কি? আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিমুন ওয়া ইহতাজামা ওয়া হুয়া সাইমুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় সিংহা লাগিয়েছেন, আবার রোজাদার অবস্থায় সিংহা লাগিয়েছেন। তখন তো রাসূল তো মুহরিম অবস্থায় এবং রোজাদার অবস্থায় কিভাবে সিংহা লাগালেন? আবার উপরের হাদিসে বলা হলো যে এখানে কি সিংহা লাগানো, যে লাগায় এবং যাকে লাগানো হয় দুইজনের রোজা ভেঙে যাবে। তাহলে এই দুইটা হাদিসের ভিতরে এই পরবর্তী যে হাদিসটা এটা হচ্ছে নাসিখ, এটা এই হাদিসটা দ্বারা পূর্বের যে হাদিসটা আছে ওইটার হুকুমকে রহিত করে দেওয়া আছে। এখন এটা আমরা কিভাবে জানলাম? এটা জানছি মূলত ইতিহাস জানার মাধ্যমে। ইতিহাসটা কি ছিল? ফাকাদ জাআ ফি বাদি তুরুক হাদিসি শাদ্দাদ আন্না যালিকা কানা জামানুল ফাতহি, যে এই যে শাদ্দাদের যে হাদিস, শাদ্দাদ ইবনে আউসের যে হাদিসটা আছে এটা তো যে মক্কা বিজয়ের সময়। ওয়া আন্না ইবনে আব্বাস সাহিবাহু ফি হাজ্জিল ওয়াদা, আর ইবনে আব্বাসের যে হাদিসটা আছে বা ইবনে আব্বাস উনি তো বিদায় হজের সময় রাসূলের একেবারে একান্ত সাথী ছিলেন। তাহলে আমরা বুঝলাম কি যে এই যে শাদ্দাদ ইবনে আউসের যে হাদিসটা এটা তো পূর্বের হাদিস, মক্কা বিজয় হয়েছে বিদায়ী হজের পূর্বে। তাহলে ওই সময়ের হাদিস ওইটা ছিল এক হুকুম, আবার পরবর্তীতে এই বিদায়ী হজের সময় হাদিসটা এসে পূর্বের হুকুমকে রহিত করে দেওয়া হয়েছে। তাহলে ইতিহাস জানার মাধ্যমেও কিন্তু আমরা এই নাসিখ এবং মানসুখ জানতে পারি। ৪ নাম্বার বিদালালাতিল ইজমা কা হাদিসি মান শারিবাল খামরা ফাজলিদুহু, এখানে দেখেন এখানে বলা হয়েছে যে ইজমায়ের দালালত দ্বারাও নাসিখ মানসুখ জানা যায়, যে সকল উম্মাহ কি এটার উপর একমত। এখন এখানে একটা কথা আছে, দেখেন কি কথা। ইমাম বলছে আল ইজমা লা ইয়ানসাখু ওয়া লা ইউনসাখু ওয়ালাকিন ইয়াদুল্লু আলা নাসিখ, যে ইজমা এটা নসখ করতেও পারে না, এটা দ্বারা নসখ হয়ও না বা রহিত হয়ও না, তবে এটা নাসিখের উপর দালালত করে বা যে রহিতকারী যে হাদিস আছে ওইটার উপরে মূলত দালালত করে। ৪ নাম্বার আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই নাসিখ মানসুখ জানার জন্য কিছু প্রসিদ্ধ কিতাব রয়েছে। কি কি? প্রথম হচ্ছে আল ইতিবারু ফিন নাসিখ ওয়াল মানসুখ মিনাল আসার, এটা লিখেছেন কে? আবু বকর মুহাম্মদ ইবনে মুসা আল হাজমি। ২ নাম্বার হচ্ছে নাসিখ ওয়াল মানসুখ লিল ইমাম আহমদ, যে নাসিখ ইমাম আহমদ
রচিত নাসেখ এবং মানসুখ নামে একটা কিতাব রয়েছে। 3 নাম্বার হচ্ছে তাজরিদুল আহাদিসিল মানসুখা লি ইবনুল জাউজি। ইবনু জাউজিরও একটা কিতাব রয়েছে এই বিষয়ে, সেটার নাম কি? তাজরিদুল আহাদিসিল মানসুখা। তাহলে আজ এ পর্যন্তই।